আর গীত সঙ্গীতা ৭৭ কোহের যে জেনারেশন ছিল আসফ, তাদের সন্তানরা লিখছে এই সঙ্গীত ৫ আর ৬ পদটা আবার একবার মনে করি। আমি আলোচনা করিলাম, বলছি রাত্রিকালীন শয়নে। এক ব্যক্তি যখন রাত্রে থাকে সে তো একাই থাকে, লিখেছে আমি আলোচনা করিলাম। কার সাথে আলোচনা করিলাম? পূর্বকালের দিন সকল, অর্থাৎ আমি রিকল করলাম, আমি আমার সাথে কথা বললাম। পুরাকালের দিন সকল, পুরাকালের বৎসর সকল ৬ পদে পরিষ্কার করেছি কারা কারা আলোচনায় ছিল। আমি আমার রাত্রিকালীন গীত স্মরণ করি, আমি মনে মনে ধ্যান করি, আমার আত্মার তত্ত্ব জিজ্ঞাসু হইল। আমি, আমার মন, আমার আত্মা। হালেলুয়া। দেখো আজকের বিষয় প্রভু যেটা দেখাতে চাইছেন আমাদের, দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্পিরিট অ্যান্ড দ্য সোল। আমাদের আত্মা ও প্রাণের মধ্যে পার্থক্য। আমরা জানি আমাদের আত্মা আর প্রাণের মধ্যে পার্থক্য করতে পারি। জন ৩ অধ্যায় ৬ পদ বলছে মাংস হইতে যাহা জাত তাহা মাংসই, আর আত্মা হইতে যাহা জাত তাহা আত্মাই। তাহলে হুইচ ইজ বর্ন অফ ফ্লেশ ইজ ফ্লেশ, and that which is born of spirit is spirit. মাংস থেকে যাহা জাত, তাহলে মাংস একটা আলাদা এন্টিটি, আত্মা একটা আলাদা এন্টিটি, পরিষ্কার করছে বাক্য। আবার যৌন সুসমাচার ৪ অধ্যায় ২৪ পদ যদি আমরা দেখি, সেখানে বলছে ঈশ্বর আত্মা, দ্য গড ইজ স্পিরিট, যাহারা তার ভজনা করে তাহাদি ওকে আত্মায় ও সত্যে ভজনা করে ধরিবে। এখানে ক্লিয়ার করে দিচ্ছে মাংস হইতে যাহা জাত তাহা মাংসই বলেছিল। আর ঈশ্বরকে, যেহেতু ঈশ্বর স্পিরিট, তাই ঈশ্বরের কাছে আসতে গেলে, তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে গেলে মাংসতে হবে না, মনে হবে না, কিছু হবে, অনলি ইন স্পিরিট, আত্মাতে হবে, বিকজ হি ইজ স্পিরিট। তাহলে যোহনের বই এটা প্রকাশ করে যে পবিত্র আত্মা মানব আত্মাকে জন্ম দেয়। মানুষের আত্মা কোত্থেকে উৎপত্তি হয়? ইটস কাম বাই ইটস বর্ন অফ দ্য স্পিরিট। আত্মা হইতে যাহা জাত, আত্মা থেকে জন্মাতে হবে তো। তাহলে যোহনের বই এটা প্রকাশ করে, আমরা যোহন ৪:২৪ যদি দেখি, সেখানে বলছে পবিত্র আত্মা মানব আত্মাকে জন্ম দেয়, যোহন ৩:৬ আমরা যেটা পড়লাম। আর যোহন ৪:২৪ বলছে মানব আত্মা ঐশ্বরিক আত্মাকে উপাসনা করে। এক্ষুনি আমরা দেখলাম দুটো পদ, মানুষের আত্মা ঈশ্বরের আত্মাকে উপাসনা করে, ঈশ্বরের আত্মা মানুষের আত্মাকে জন্ম দেয়, আত্মা হইতে যাহা জাত তাহা আত্মাই। আর ঈশ্বর আত্মা তাকে উপাসনা করতে গেলে, তার ভজনা করতে গেলে সত্যেও আত্মায় করতে হবে। তাহলে আমরা যদি ঈশ্বরকে উপাসনা করতে চাই, আমাদের ওই সৃষ্ট মানব আত্মা দিয়ে তাকে উপাসনা করতে হবে। এই প্রসঙ্গে রোমীয় পত্র ১ অধ্যায় ৯ পদ, ভেরি ভেরি ফ্যান্টাস্টিক একটা ভার্স। সেখানে বলছে যে আমরা আমাদের আত্মায় ঈশ্বরকে সার্ভ করি, উই সার্ভ আওয়ার লর্ড ইন আওয়ার স্পিরিট। কথাটা কিভাবে লেখা আছে? রোমীয় ১ অধ্যায় ৯ পদ বলছে, কারণ ঈশ্বর যাহার আরাধনা আমি আমার আত্মাতে তাহার পুত্রের সুসমাচারে করিয়া থাকি। এই যে অ্যাপোস্টল পৌল এই যে স্প্লেন্ডিড স্টেটমেন্টটা দিয়েছেন, আমি পৌলকে তো অত্যন্ত, মানে কি বলবো, আমার প্রাণের মানুষ পৌল। আর তার এই কথাটার জন্য তিনি আমার চিরকাল আমার প্রিয়তম হয়ে থাকবেন। বাইবেল অনেক স্টেটমেন্ট দেখেছি, কিন্তু এত ক্ল্যারিটির সঙ্গে এই জিনিসটা বলতে কাউকে দেখিনি, বা বোঝাতেও কাউকে দেখিনি। কি বলছেন দেখো,
কেন আমি তার প্রতি এত কৃতজ্ঞ? বিকজ অফ তিনি আত্মার আগে একটা প্রোনাউন ইউজ করেছেন, আমার। তিনি বলেননি যার আরাধনা আত্মাতে তার পুত্রের সুসমাচারে করিয়া থাকি, বলেছেন যাহার আরাধনা আমার আত্মাতে তাহার পুত্রের সুসমাচারে করিয়া থাকে। এই আমার প্রোনাউন বা সর্বনামটা তিনি ব্যবহার করেছেন, তাই না? ও স্পষ্টভাবে এবং নিশ্চিতভাবে বলেছেন আমার আত্মায়, কথাটা আমার আত্মায়। তাকে ঈশ্বরকে সেবা করার বা তাকে সার্ভ করা শুধু পবিত্র আত্মার বিষয় নয়, বরং সেটা আমাদের আত্মারও বিষয়। বলছে পোল যদি আমার কথাটা উল্লেখ না করতেন, অনেক এর থেকে অনেক রকম স্টেটমেন্ট তৈরি হয়ে যেত পরবর্তীকালে। এই যে মানুষের আত্মা বা মানব আত্মা এবং তার সঙ্গে আমাদের কোঅপারেশন, আমাদের কোঅর্ডিনেশন ঈশ্বরের আত্মার সাথে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঈশ্বর আজকে যেটা বলতে চাইছেন যে আমরা যেন পরিষ্কারভাবে এই দুটো তফাৎ করতে শিখি, জানতে শিখি। না হলে আমরা চিরকাল কি করব? এই বিষয়ে একটা ভাষা ভাষা থাকবো, আর ঈশ্বরকে আমরা আমাদের মন দিয়ে, আমাদের প্রাণ দিয়ে ভালোবাসবো, উপাসনা করবো। অথচ সেই উপাসনাটা ঈশ্বরের কাছে পৌঁছবে না, ঈশ্বরের কাছে অ্যাকসেপ্টেড নয়। কারণ ঈশ্বর কি বলে দিলেন? ঈশ্বর আত্মা যে কেউ তার ভজনা করে, তার উপাসনা করে, তার সঙ্গে কমিউনিকেট করে, তাকে আত্মাতে করতে হবে, ট্রুথ অ্যান্ড স্পিরিট। যেহেতু এটা পরিষ্কার করে বলে দিই, তাই আমি যদি আমার মন দিয়ে, আমার প্রাণ দিয়ে ঈশ্বরকে ডাকি, ঈশ্বরের কাছে কি সেটা পৌঁছবে? বলো তো কি, তোমরা কি বলছো? আমি প্রাণপণে ঈশ্বরকে ডাকছি, ঈশ্বর শুনবেন তো আমার ডাক? শুনবেন না শুনবেন না? শুনবেন, বলছি শুনবেন, শুনবেন। বিপদে পড়ে মানুষ, অনেক প্রাণী বিপদে পড়ে, সেরকম শুনবে। কিন্তু ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন, অর্থাৎ তাকে ওয়ার্শিপ করা, আমি যে তাকে আমার সম্মান প্রদর্শন করবো, তাকে যে ভালোবাসি, সেইটা কি তার কাছে পৌঁছবে? সেটা কি তিনি গ্রহণ করতে পারবেন আমার প্রাণ থেকে? হবে। বাক্য বলে দিয়েছে শুধুমাত্র স্পিরিট থেকে যদি সেটা উদ্ভব হয়, তবেই সেটা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হবে, তাই তো? আমরা কি করি এত বছর ধরে, কি করে এসছি? দেখো, এই যে অ্যাটমসফিয়ার, এই যে বাতাস, এখানে নানা রকম কি আছে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে, রেডিও ওয়েভস আছে, আছে না? নানা রকম বৈদ্যুতিক তরঙ্গ এখানে আছে। আমাদের কাছে যদি একটা রিসিভার, একটা গ্রহণ যন্ত্র যুক্ত কোনো রেডিও না থাকে, তাহলে কি এই যে সিগন্যালস গুলো আমরা কি ধরতে পারবো? আমরা পারবো না। আমাদের দিক থেকে বাস্তবিক ভাবে যেটা প্রয়োজন সেটা কি? সেটা একটা রেডিও, একটা রিসিভার সঙ্গে, রেডিও অ্যালং উইথ রিসিভার, এই দুটো জিনিস আমাদের দরকার। ঈশ্বর এই ডিভাইন স্বর্গীয় তরঙ্গ ব্যবস্থা করে দিয়েছেন। ঈশ্বর কথা বলেন, ঈশ্বর যোগাযোগ করেন, ঈশ্বর নির্দেশ দেন। কিভাবে দেন? যখন যুদ্ধে আর্মিরা যায়, হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ থাকে তো, কিভাবে থাকে? ব্যাটেল ফিল্ডের সঙ্গে হেডকোয়ার্টারের যোগাযোগ কিভাবে থাকে? যুদ্ধক্ষেত্রের সঙ্গে বেসের বা যেখান থেকে পাঠানো হচ্ছে সেখানকার যোগাযোগ রেডিও, রেডিও ওয়্যারলেস এর মধ্যে দিয়ে থাকে, এখন স্যাটেলাইট ফোনের মধ্যে দিয়ে করে, অর্থাৎ ওই তরঙ্গকে ব্যবহার করে, তাই না? তাহলে ওই তরঙ্গ যুদ্ধক্ষেত্রে যে যুদ্ধ করছে, তার কাছে সেই তরঙ্গটা থেকে তার নির্যাসটা নেবার জন্য কি দরকার? তার কাছে একটা রিসিভার দরকার। তাহলে ঈশ্বর স্বর্গীয় বৈদ্যুতিক তরঙ্গের ব্যবস্থা অলরেডি করে দিয়েছেন, আর আমাদের দায়িত্ব হলো আমাদের রিসিভারকে যত্ন করা, আমাদের যে রিসিভার তার যত্ন নেওয়া। দেখো, মানুষকে একটা রেডিওর সাথে তুলনা করা যায়, আর পবিত্র আত্মা হলো স্বর্গীয় রেডিওর সেই ওয়েভ, সেই তরঙ্গ। আর মানুষের আত্মা কি?
মানুষের আত্মা হলো সেই রেডিও রিসিভার, পবিত্র আত্মা হচ্ছে সেই ওয়েব, আমরা হলাম একটা রেডিও, আর আমাদের আত্মা হলো রিসিভার। তাহলে এই রিসিভার বা এই গ্রহণ যন্ত্রটাই হচ্ছে আমাদের স্পিরিট বা আমাদের আত্মা। দেখো, ঈশ্বর তার পার্ট, তার অংশটা সম্পন্ন করে দিয়েছেন। ঈশ্বরের যেটা করণীয় ছিল সেটা তিনি করে দিয়েছেন, আর আমাদের দায়িত্ব হলো আমাদের পার্টের, অর্থাৎ আমাদের ওই আত্মাটার যত্ন নেওয়া। আর তিনি নতুন সৃষ্টি করলেন যখন আমরা বিশ্বাস করলাম, তিনি তার আত্মাকে আমাদের মধ্যে পাঠালেন। তার আগে কি করলেন? সেটা করার আগে তিনি আমাদের আত্মাকে পুনর্জাত করলেন, নিউ ক্রিয়েশন করেছেন। তাই যেটা তিনি আমাকে দিয়েছেন সেটার যত্ন নেওয়া উচিত। আমাদের আত্মা, আমরা কতজন আমাদের আত্মার যত্ন নিই? কতজন কনসার্ন আমাদের আত্মার ব্যাপারে? আমরা যা কিছু করি আমাদের প্রাণের জন্য করি। এভরিথিং উই মেক ফর আওয়ার সোল। আত্মার কথা ভাবিনি, মনেই করি। ওটা কি আছে? কিরকম একটা ভাষা ভাষা বিষয় আমাদের কাছে, তাই না? টের পাস তোর আত্মা আছে, তোর প্রাণও আছে? পাস? পাস কি? হ্যাঁ, টের পাস? আত্মাটা পাই না, একদম ক্লিয়ার কনফিউশন। টের পাস? হ্যাঁ, সবারই বেশিরভাগই এই অবস্থা। আমরা ধরে নিয়েছি আমাদের প্রাণটাই আমাদের। ভেরি সিম্পল, সোজা কথা সোজা ভাবে বলতে কোনো কষ্ট হয়নি। আজকে ঈশ্বর এটাই বোঝাতে চাইছেন। কেন আমরা ঈশ্বরের বিষয়গুলো বুঝতে পারি না? কেন ঈশ্বর আমাদের জীবনে কি চান সেটা আমরা করে উঠতে পারি না? কারণ সেটা জানি না। দেখো, আমাদের ঈশ্বরের সঙ্গে কোঅপারেট করতে হবে, আমাদের ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করতে হবে, আমাদের সঠিক অঙ্গকে, আমাদের ঠিক পার্টটাকে প্রস্তুত করতে হবে। এই যে বললাম, আমরা রেডিও, আমাদের মধ্যে একটা রিসিভার আছে, এই রিসিভারটা নতুন তৈরি হয়েছে, ঈশ্বর দিয়েছেন, ওটাকে কেয়ার করতে হবে। ওইটা দিয়েই তো আসবে, আমাদেরকে সেটাকে প্রিপেয়ার করতে হবে যাতে আমরা রিসিভ করতে পারি, আমরা গ্রহণ করতে পারি যে তিনি কি করেছেন এবং তিনি কি করতে যাচ্ছেন। অলরেডি তিনি কি করেছেন, আর এরপরে তিনি কি করতে যাচ্ছেন। আর তিনি মসিকে দেখালেন আপনার পথ, আর ইসরায়েল সন্তানগণকে আপনার কার্য সকল। মসির কাছে ওই রিসিভার ছিল, ইসরায়েলের গোটা জেনারেশনের কাছে রিসিভারটা ছিল, শুধু রেডিও। তাই তারা হয়ে যাবার পরে কাজটা দেখছিল, আর মসি কি দেখছিল? ঈশ্বর কি করতে যাচ্ছেন সেটা। তফাৎ বুঝতে পারছি? দেখো, পবিত্র আত্মার দিকটা আমরা অনেক সময় অনেক কেয়ার করি, পবিত্র আত্মাকে অনেক বেশি কনসার্ন আমরা, না? বলছে পবিত্র আত্মার দিকটা যত্ন নেওয়ার আমাদের কোনো দরকার নেই। পবিত্র আত্মা কার আত্মা? হ্যাঁ, যিশুর আত্মা, ঈশ্বরের আত্মা। তাই ওটার দেখাশোনা করার আমাদের কোনো দরকার নেই। ঈশ্বর নিজেই সম্পূর্ণভাবে সেটি করেছেন, বিকজ ওটা তার আত্মা। আমাদের কেবল আমাদের দিকটা, অর্থাৎ আমাদের মানব আত্মার যত্ন নিতে হবে। আমাদের কনসার্ন শুধু আমাদের হিউম্যান স্পিরিট, আমার নিজের আত্মার জন্য আমাকে যত্ন নিতে হবে। অ্যাটমসফিয়ারে অনেক ম্যাগনেটিক ওয়েভ, অনেক ইলেকট্রনিক ওয়েভ থাকতে পারে, ইলেকট্রিক্যাল ওয়েভ, বৈদ্যুতিক তরঙ্গ থাকতে পারে, কিন্তু যদি আমাদের কাছে রেডিও না থাকে তাহলে আমরা সেটা রিসিভ করতে পারবো না। পারবো কি? পারবো না। কিন্তু যদি ধরো আমাদের কাছে রেডিও আছে কিন্তু ভেতরে রিসিভারটা নেই বা খারাপ, তাহলে পারবো তো? হ্যাঁ, মানে তাহলেও পারবো না। তাহলে আমাদের একটা প্রথমে রেডিও প্রস্তুত করতে হবে, এবং তারপরে ওই রিসিভারটাকে ঠিকভাবে টিউন করতে হবে। ওটাকেই বলছে যত্ন নেওয়া। আমার ভেতরে রিসিভারটা ঠিক মতো টিউন করতে হবে। যদি আমরা ঠিক মতো টিউন করি, অর্থাৎ ঠিক মতো নিয়ন্ত্রণ করি, তখন কিন্তু ভেতরে সুর বা মিউজিক আসবে, তার আগে আসবে না। এই টিউন করা মানে হচ্ছে তাকে নিয়ন্ত্রণ করা। আমাদের যেটাকে যত্ন নিতে হবে, যেটা সম্বন্ধে আমাদের কেয়ার করতে হবে, সেটা হলো আমাদের মানবাত্মার। ঈশ্বর সবকিছু অলরেডি করে দিয়েছেন, তিনি করেছেন, এবং ঈশ্বরের পরেও সবকিছু যত্ন তিনি নিতে যাচ্ছেন। যা প্রয়োজন আমাদের, তা হলো ঈশ্বরের কাছে যেটা, ঈশ্বরের যেটা প্রয়োজন ওটা করতে গিয়ে, তা হলো আমাদের সহযোগিতা
আর আমাদের সমন্বয়, সহযোগিতা, সমন্বয়, কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন, দুটোই লাগবে। ঈশ্বর এই দুটো এক্সপেক্ট করছেন আমার থেকে। ঈশ্বর সবকিছু করেছেন, বাকিটাও করছেন, চলেছেন। তিনি দুটো জিনিস চাইছেন আমার কাছে, আমার কোঅপারেশন আর আমার কোঅর্ডিনেশন, সহযোগিতা, সমন্বয়। এই দুটো পেয়ে গেলে আমি তোমার জন্য যে সকল সংকল্প করেছি তা মঙ্গলের সম্পর্ক অমঙ্গলের না কখন হবে? এই দুটো পেলে হবে, নাহলে তো হচ্ছে না। তিনি আমার জন্য করে রেখেছেন, আমার কাছে সেটা পৌঁছচ্ছে না, কেন পৌঁছচ্ছে না? কারণ কোঅপারেশন কোঅর্ডিনেশন নেই। যুদ্ধক্ষেত্রে সব সাপ্লাই রেডি, কি হবে, কোন পথে আসবে, ঠিক আছে, মাঝখানে কমিউনিকেশন নেই, কি হবে? যুদ্ধক্ষেত্রে পড়ে পড়ে শত্রুদের হাতে মার খাবে, হবে না? একই জিনিস। দেখো, আমরা ঈশ্বরকে যে সমন্বয় দিই তা হলো কি কোঅর্ডিনেশন। সেই সমন্বয়টা হচ্ছে আমাদের আত্মাকে রেডি করা, প্রিপেয়ার করা, প্রস্তুত করা। ঈশ্বর এটা চাইছি। অনেক কিছু অনেক সময় দিই, বলছেন ইউ প্রিপেয়ার ইউর স্পিরিট। আমার রিসিভারটাকে খুব যত্নর সঙ্গে আমাকে প্রস্তুত করতে হবে। সেটাই হচ্ছে ঈশ্বরকে সমন্বয় করা বা সমন্বয় দেওয়া। আমরা আমাদের আত্মাকে প্রস্তুত করব, আমাদের আত্মাকে নিয়ন্ত্রণ করব এবং ফাইনালি আমাদের আত্মাকে টিউন করব। যেই মুহূর্তে এই ঘটনাগুলো ঘটবে, ইমিডিয়েটলি ঈশ্বর যেটা চাইছেন আমার জীবনে সেটা ঘটবে। আমরা বলি না, যারা ঈশ্বরকে প্রেম করে, যারা তার সংকল্প অনুসারে আহত, তাদের জন্য সকলেই একসঙ্গে কার্য করছে। হ্যাঁ, আর ধরে নি ওর পথটা আমার জন্য, ধরে নি না, ধরে নি তো আমার জন্য ওই পথটা। এবার সত্যি সত্যি কি আমার জন্যই পথটা? তাহলে কার জন্যই পথটা? যারা ঈশ্বরকে প্রেম করে তাদের জন্য। আমি কি করি না? হ্যাঁ, করি। যারা ঈশ্বরকে প্রেম করে, যারা তার সংকল্প অনুসারে হবে, আমি কি তার প্রাণ নিশ্চিত? তাহলে তাদের জীবনে সকলেই মঙ্গলার্থে কার্য করছে, আমার জন্য পথটা। কিন্তু হচ্ছে না সবকিছু ঠিকঠাক হচ্ছে। ওল্ড টেস্টামেন্টে আমরা যদি দেখি, যখন পলেসীয়রা আক্রমণ করতে আসছে, কিং সৌল ভয় পেয়ে যাচ্ছে। ফাইনালি শেষকালে যখন মারা গেল লাস্ট যুদ্ধটায়, ও ভয় পাচ্ছে, কারণ ঈশ্বর ওর থেকে আলাদা হয়ে গেছে, সমুয়েল ওর থেকে আলাদা হয়ে গেছে, সমুয়েলের মৃত্যু হয়ে গেছে। আর ঈশ্বরকেও নানাভাবে জিজ্ঞাসা করছে কিভাবে এর থেকে উদ্ধার পাবো, আর ঈশ্বর কোনোভাবেই ওকে উত্তর দিচ্ছেন না, কারণ ঈশ্বর ওকে পরিত্যাগ করেছে। উল্টো দিকে দাউদের জীবন, দাউদ কি পরবর্তীকালে ইসরায়েলের রাজা, সে যে কোনো যুদ্ধে যায়, সে জয়লাভ করে। কিভাবে জয়লাভ করে তার স্ট্র্যাটেজিটা? সে যুদ্ধে যাবার আগে ঈশ্বরকে জিজ্ঞেস করে, ফলে ঈশ্বর সে যুদ্ধ কি যাবো? ঈশ্বর বলেন যাও। কখন ঈশ্বর বলছেন না, যাবে না, বলছেন না? যারা ঈশ্বরকে প্রেম করে, যারা তার সংকল্প অনুসারে, তাদের জন্য সকলেই একসঙ্গে মঙ্গলার্থে কার্য করছে। সৌল ঈশ্বরকে ভালোবাসতো না, কিং সৌল। ঈশ্বরের সংকল্প অনুসারে ও রাজা হয়নি, ওর জন্য সকলেই একসঙ্গে মঙ্গলার্থে কার্য করেছিল, করেনি? আমরা যখন এই ওয়ার্ডগুলোকে নিজেদের জন্য প্রক্লেম করি, তখন এই প্যারামিটার গুলোকে বিবেচনা করি কি? আমরা অকারণে ঈশ্বরকে দোষী করি, আমরা ঈশ্বরকে অকারণে দোষী করি। রোমিও 2:29 কি বলছে? রোমিও 2:29 আমাদের বলে যে আজকে স্পিরিচুয়াল সেক্টরে, আত্মিক ক্ষেত্রে, অর্থাৎ ঈশ্বরের রাজ্যে, আত্মিক ক্ষেত্রটা হচ্ছে দ্যাট ইজ দ্য কিংডম। ঈশ্বরের রাজ্যে সবকিছুই আত্মাতে হতে হবে, অক্ষরে নয়। ঈশ্বরের কিংডমে যেটা হচ্ছে স্পিরিচুয়াল ক্ষেত্র, সেখানে সবকিছুই, সেটাই হচ্ছে কিংডম অফ গড, সেখানে সবকিছুই আত্মাতে হতে হবে, অক্ষরে নয়, মানে মাংসে নয়। কি লেখা আছে রোমিও 2:29 যদি আমি পড়ি, কেননা বাইরে যে জিহুদি সে জিহুদি নয়, এবং বাইরে মাংসকৃত যে ত্বকছেদ সেটা ত্বকছেদ নয়। 29 কি বলছে? এটা 28 পড়লাম। আর 29 বলছে, কিন্তু আন্তরিক যে জিহুদি, অর্থাৎ ভেতরে, সেই জিহুদি এবং হৃদয়ের যে ত্বকছেদ, যা অক্ষরের নয় আত্মায়, তাই ত্বকছেদ।
রোমিও 2 অধ্যায় 28 থেকে 29 পদটা পড়লাম। দেখো 29 পদ যেটা বলছে এখানে আত্মায় থাকা। 29 পদ কি বললো? আন্তরিক যে জিহুদি সেই জিহুদি, অর্থাৎ আত্মায় থাকার কথা বলছে এখানে। আত্মায় থাকা 29 পদে বলেছে, ঠিক তার 28 পদে, তার আগের পদে কি বলেছে তার উল্টোটা, শরীরে থাকা বা মাংসে থাকা, তাই না? 28 পদে বললো মাংসে থাকা, আর 29 পদে বললো আত্মায় থাকা। ইহুদিরা তাদের ত্বকছেদটা কোথায় করেছিল? শরীরে, মাংসে, এক্সটার্নালি, বাহ্যিকভাবে। এখন পৌল আমাদের বলেন যে প্রকৃত আত্মিক ত্বকছেদটা শরীরে না, বরং স্পিরিটে। ত্বকছেদ বিশাল সিগনিফিকেন্স। আব্রাহামকে যখন প্রথম ঈশ্বর এই নিয়মটা দিয়েছিলেন, সেই নিয়মের তাৎপর্য কি? ঈশ্বর যেটা করতে বলেছেন সেটা আসলে আভ্যন্তরীণ বিষয়। ঈশ্বর কোন মানুষটাকে নিয়ে কনসার্ন? যেটাকে তিনি সৃষ্টি করেছেন, স্পিরিচুয়াল ম্যান, যেটা আদম থেকে ইনহেরিটেড হয়ে এসছে, সেটা নিয়ে ঈশ্বর কনসার্ন না। আমি পুরানো কুপায় নতুন দ্রাক্ষারস রাখতে আসিনি, পুরনো কাপড়ে নতুন কাপড় দিয়ে টালি মারতে আসিনি। এই কথাটা পরিষ্কার করে দেয় আদম থেকে যেটা এসছে সেটা নিয়ে ঈশ্বর আদৌ আদৌ কনসার্ন নয়। কথাটা বারবার মনে রাখতে হবে আমাদেরকে। আমরা ওই আদমে এই ইনহেরিটেন্সের থেকে ঈশ্বরের ব্লেসিং কে এক্সপেক্ট করি। ঈশ্বর বলেছেন হবে না, হবে না, আমি এটা করতে আসিনি, যিশু বলে দিয়েছে তো। তাহলে এই কথাগুলো আমরা ভুলে যাই কেন? পৌল শেখাচ্ছেন যে ত্বকছেদ লিঙ্গের অগ্রিমাংশ, মাংসের থেকে সেটা দিয়েছিল একটা সিগনিফিকেন্স। ঈশ্বর দাউদ আব্রাহামকে বলেছিলেন এই নিয়মটা, সিগনিফিকেন্স কি দিতে বলেছেন? দেখো, ঈশ্বর তো আমাকে ব্লেস করে দেবে, আমার জীবনে কি ঘটবে? আমার তো এত বয়স হয়ে গেছে, তাই না? আমার তো এত বয়স হয়ে গেছে, তার মানে ঈশ্বর যেটা বলেছেন সেটা কিভাবে সম্ভব? আমি কি দিয়ে ডিজাইন করার চেষ্টা করছি ঈশ্বরের বিষয়টাকে? আমার প্রাণ দিয়ে, আমার মাংস দিয়ে। আমি আমার শরীরের মৃতকল্পতা টের পাচ্ছি, বহু তো অলরেডি কোনো চান্সই নেই, টের পাচ্ছি, আর আমার মধ্যে এগুলো আসছে। ঈশ্বর নিয়ম দিচ্ছেন ত্বকছেদ করতে। ত্বকছেদ করলে কি হয়? যেটা বন্ধ থাকে সেটা মুক্ত হয়। আব্রাহামের ওই বিষয়টা পরবর্তীকালে মসি এবং তার পরিবর্তীকালে এটাকে জিহুদির একটা রিচুয়াল বা নিয়ম হিসাবে ধরে নিল। তারা ধরতেই পারলো না ঈশ্বর বলেছেন কোথাকার ত্বকছেদ করতে। তাই পৌল বলছেন মাংসে যে ত্বকছেদ, দেহে বা শরীরে যে ত্বকছেদ, সেটা ত্বকছেদই না, কিন্তু আত্মায় যে ত্বকছেদ সেটাই ত্বকছেদ। দেখো রোমিও 8 অধ্যায় 4 পদ বলছে, যেন আমরা যাহারা মাংসের বশে নয় কিন্তু আত্মার বশে চলছি। বলেনি আমরা যারা মাংসের বশে নয় কিন্তু আত্মার বশে চলি। একটা চলি, একটা চলছি, তফাৎ আছে তো। ইংরেজিতে শিখছেন এখন? একটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যারা আত্মার বশে চলছি, ব্যবস্থার ধর্মবিধি অর্থাৎ এভরি লজ, ঈশ্বর যে ল গুলো দিয়েছেন সেই ল গুলো আমার দিগতে সিদ্ধ হয়, অর্থাৎ আমরা সেই লটাকে ফুলফিল করতে পারি। কারা পারে? যারা মাংসে নয় কিন্তু আত্মাতে চলে। তুমি গালাতীয় 5 অধ্যায় 16 পদ পড়ো, সেখানে বলছে কিন্তু আমি বলি তোমরা আত্মার বশে চলো, তাহলে মাংসের অভিলাষ পূর্ণ করবে না। তার মানে এই যে ক্রুশ, বিগত দিনগুলিতে আমরা যে বিষয়ে আলোচনা করছি, এই যে ক্রুশ, ক্রুশকে আমাদের শরীর, এই বডি, এই দেহ, আমাদের মানসিকতা, মানসিকতা উৎপন্ন করতে হয় আমার সোল ডোমেন থেকে, আমার মন থেকে। আমার মানসিকতা, আমার চিন্তা ভাবনা, আমার পছন্দ অপছন্দের সাথে মোকাবিলা করতে হয়। আমরা ভাবি ক্রুশ তুলে নেওয়ার অর্থ কি? কষ্ট সহ্য করা, তাই না? খুব সহজভাবে এটা শেখানো হয়েছে, আমরা এটাও বুঝেছি এবং এটাই আমরা ধরে নিয়েছি।
ক্রুশ ক্যারি করা মানে দুঃখ ভোগ করা। আরে দুঃখ ভোগটা কিসের? একটা লোক যুদ্ধে গেছে, গুলি খেয়েছে, বেঁচে গেছে প্রাণে, 5টা 6টা গুলি লেগেছে শরীরে, কিন্তু কোনো রকমের প্রাণে বেঁচে গেছে। তারপর সে ফিরে এসছে, ট্রিটমেন্ট হয়েছে, ভালো হয়েছে, আবার তো সে কাজ করতে পারছে। হ্যাঁ, পারছে না? তাহলে যখন গুলি খেয়েছিল সে কষ্ট ভোগ করেছিল। বাইবেল এই কষ্টভোগকে কষ্টভোগ বলে মনেই করেন, এটাকে দুঃখভোগ কষ্টভোগ কিছুই বলে না। মানুষের যে দুঃখভোগ, সেটা আদৌ দুঃখভোগ নয়। কোন দুঃখভোগ, কোন কষ্টভোগের কথা? কুশে কি, আমার কোন জিনিসটাকে আমি কুশে সাবমিট করব? যে কেউ আমার পশ্চাতে আসিতে ইচ্ছা করেছে, নিজেকে অস্বীকার করুক, আপন ক্রুশ করে নিয়ে। নিজেকে অস্বীকার মানে কি? নিজেকে অস্বীকার করা মানে আমার মানসিকতা, আমার চিন্তা ভাবনা, আমার পছন্দ, আমার অপছন্দ, এইগুলোর সাথে ডিল করা। আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি, আমি দুঃখ ভোগ করছি, একবারও বলেনি এই কথাগুলো। এইগুলোর সাথে ডিল করা, যাতে আমরা সম্পূর্ণভাবে সেই আত্মার দ্বারা চলতে পারি। কোনটা ডিল হলে আমি ওটার দ্বারা চলতে পারি? ওইগুলো কোত্থেকে আসে? আমার সোল থেকে আছে, আমার প্রাণ থেকে আছে। আমার প্রাণ থেকে যা যা উদ্ভব হয়, সেটা আমার মানসিকতা, আমার চিন্তা ভাবনা, আমার পছন্দ, আমার অপছন্দ, সেইটার সাথে ডিল। পুষের কাজ হচ্ছে ওইটাকে ডিল করা, ওইটাকে ডিস্ট্রয় করে দাও, ওটাকে কিল করা। আই হ্যাভ নো চয়েস, আই হ্যাভ নো থট। আমাদের অনেকের নানা রকম প্রেজুডিকশন আছে। একটা লোকের সঙ্গে বহুদিন চলতে চলতে এবার সে, তার মুভমেন্টে আমরা বুঝতে পারি সে কি চাইছে, কি বলছে, তাই না? পারি না? কলেজ থেকে এসেছি, বাড়িতে আসতে একটু দেরি হয়ে গেছে, হাওয়া থমথমে, গেটটা বেলটা দিবি কিনা ভাবছিলি, দরজাটা ঠেললি, দেখলি দরজাটা খোলাই আছে, ভেজানো। ঘটেছে তো এরকম ঘটনা? তাহলে যখন দরজা খুলে ঢুকছিস, ভেতরে নানা রকম, যদি একটা স্পেকট্রোমিটার থাকতো, তাদের রিপিল গুলো দেখা যেত না, নানা রকম রিপিল যাচ্ছে। কি ভাবছে? বাচ্চা নিপস তৈরি হচ্ছে, যদি এই বলে তাহলে ওই, যদি ওই বলে তাহলে ওই, স্ট্র্যাটেজি তৈরি হতে হতে ঢুকছে। অলরেডি রাস্তা দিয়ে হচ্ছিল, এবার বাড়িতে ওই সিচুয়েশন থেকে ইমিডিয়েট স্ট্র্যাটেজি পাল্টাচ্ছে। এগুলো কোত্থেকে হচ্ছে? সবটাই আমার সোল ডোমেন থেকে হচ্ছে। দেখো, যখন আমরা এইগুলোকে ডিল করতে পারি, ক্রুশের ডিলিং মানে এই ডিলিং, তখন আমরা সম্পূর্ণভাবে সেই আত্মাই দ্বারা চলতে পারি, যিনি, যেই আত্মা আমাদের পুনর্জাত আত্মার সঙ্গে বাস করেন, অর্থাৎ পবিত্র আত্মা। আর পবিত্র আত্মাতে চলার বিষয় মানে কি? পবিত্র আত্মাতে চলা মানে আমি আমার আত্মাতে চলবো, যে আত্মা, আমার আত্মা, যিনি পবিত্র আত্মার সাথে বাস করেন। সেটা কখন সম্ভব? যখন আমার এই পার্টগুলোকে, এই জিনিসগুলোকে আমি প্রতিদিন ক্রুশে হত্যা করতে পারি। যত বেশি আমরা আত্মার দ্বারা চলি, তত বেশি আমরা স্পিরিচুয়াল বা আত্মিক হয়ে উঠি। আমরা মেজার করি না, এ দারুণ আত্মিক লোক, বলছে যত বেশি আমরা আত্মার দ্বারা চলি, তত বেশি আমরা আত্মিক হয়ে উঠি। তাহলে আত্মিক হওয়ার সহজ ডেফিনেশন কি? কে স্পিরিচুয়াল? আত্মিক হওয়ার সহজ ডেফিনেশন হচ্ছে আত্মায় থাকা। আবার বলছি, পবিত্র আত্মায় না, আমার আত্মায়। 3 ধরনের মানুষ আছে। প্রথম করিন্থীয় 2:13-16 এবং প্রথম করিন্থীয় 3:1-3, 3 ধরনের মানুষের কথা উল্লেখ করা আছে। স্পিরিচুয়াল পার্সন, আত্মিক মানুষ, প্রাণিক বা আত্মকেন্দ্রিক মানুষ, সোলিস্ট ম্যান, এটাকে বলা হচ্ছে প্রাণিক মানুষ বা আত্মকেন্দ্রিক মানুষ। আর মাংসের মানুষ বা শারীরিক মানুষ, যেটাকে ফ্লেশলি ম্যান বলা হয়। 3 ধরনের মানুষ পৃথিবীর বুকে আছে। আমরা এই 3 ধরনের মধ্যে কোনো একটা ধরনে পড়ি। এবার দেখি কোন প্রকার মানুষটা কি ধরনের। দেখো, যাকে আত্মকেন্দ্রিক বা প্রাণিক মানুষ বলা হচ্ছে, সৌলিক পার্সন, প্রাণিক মানুষ। প্রাণিক মানুষ কি? প্রাণিক মানুষ হচ্ছে সেই ব্যক্তি যে তার মন,
তার অনুভূতি বা ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করে। আমার মন, আমার অনুভূতি, আমার ইচ্ছা, সেই অনুযায়ী জীবন যাপন করে। তিনি তার আত্মাকে জানেন না বা আত্মাটা যত্ন নেন না, তাই সে তার প্রাণ অনুযায়ী জীবন যাপন করে। এই প্রাণের মধ্যে কি কি আছে? তার মন, তার অনুভূতি, তার ইচ্ছা। তাই তিনি তার প্রাণ অনুযায়ী জীবন যাপন করেন, অর্থাৎ প্রাণ অনুযায়ী বাস করেন, প্রাণ অনুযায়ী কাজ করেন, প্রাণ অনুযায়ী চলাফেরা করেন। তাকে বলা হচ্ছে সোলিস ম্যান, আত্মকেন্দ্রিক বা প্রাণিক মানুষ। মানসিক মানুষ বা শারীরিক মানুষ বা ফ্লেশলি ম্যান কিরকম? ফ্লেশলি ম্যান হচ্ছে সেই ব্যক্তি যিনি পতিত শরীরের যে কামনা, পতিত শরীরের বাসনা, অর্থাৎ মাংস অনুযায়ী বাস করেন এবং চলাফেরা করেন। আদম যখন পতিত হয়ে গেল, ঈশ্বরের সন্তান থেকে, সেই স্ট্যান্ডার্ড থেকে যখন ফেল করে গেল, তারপর থেকে তার যেটা রয়ে গেল, কই না রে বল, ঠিক তার পরের জেনারেশন, দুজনের কথা লেগে আছে। কইনের বিবরণটা দেখো, কইনের কি হলো? ওর ভাই ঈশ্বরের কাছে অ্যাকসেপ্টেড, আমি, আমার ভাই অ্যাকসেপ্টেড, আমি নই, তাই না? ভেরি সিম্পল। তাই কি করবো? ওরা থাকার দরকার নেই। এটা কোথেকে এসছে? মাংস থেকে, ফ্লেশ। অর্থাৎ পতিত শরীরে যা কামনা, আমার যেটা ইচ্ছা করছে আমি সেটাই করবো, সেই অনুযায়ী যে বাস করে সে হচ্ছে পুরোপুরি মানসিক মানুষ। একজন মানসিক মানুষ কিভাবে আইডেন্টিফাই করবে? দেখবে সে খুব সহজেই অন্যদের সমালোচনা করে, দোষারোপ করে, তুচ্ছ করে। একজন ফ্লেশলি পার্সন কি করে? খুব সহজে অন্যদের সমালোচনা করে, অন্যদের দোষারোপ করে এবং ডেসপাইস করে, অন্যদেরকে তুচ্ছ করে। এটা হচ্ছে পুরোপুরি মানসিক মানুষ। অন্যদিকে কেউ হয়তো খুব ভালো, সবসময় কনসাস, সবসময় খুব সতর্ক, খুব কি বলবো, নলেজফুলি, তার একটা উইজডম দিয়ে সে চলে, খুব সতর্ক, বিবেচনাপূর্ণ, শুধু তাই না, অন্যদের ক্ষেত্রেও কসাস, যত্নশীল। আমি যদি খুব খুব গরিব হই, খুব খারাপ দেখতে হই, আমার আচরণ যদি খারাপ হয়, কিন্তু ওই ধরনের লোক তথাপি আমাকে জাজ করে না। আমার এত খারাপ দোষ থাকলেও যে লোকটা কথা বলছি, সে আমাকে আমার সম্পর্কে কোনো খারাপ কথা বলবে না। লোকটা কেমন তাহলে? ভালো। তবু এই ভালো মানুষটা প্রাণিক মানুষ হতে পারে, আত্মকেন্দ্রিক মানুষ হতে পারে। কেন বলছি? কারণ তিনি হয়তো জানেনই না তার একটা আত্মা আছে। তাহলে তার এই গুণটা করতে গেল, এই ডেভেলপমেন্টটা, তিনি মেবি সোশ্যাল সায়েন্সে পিএইচডি করেছেন, লেখাপড়া করেছেন, অনেক শিক্ষা অর্জন করেছেন জগৎ থেকে, অর্থাৎ মননের বিষয়টা অনেক লিটারেচার পড়েছে। আমরা বলি না পড়াশোনা করেনি, অশিক্ষিতদের মতো কথা বলে। তাহলে লেখাপড়া করলে কি হয়? মননের ডেভেলপমেন্ট হয়। মনন, সোল ডোমেনের ভেতরে যেটা আছে সেটার ডেভেলপমেন্ট হয়। তিনি হয়তো এইগুলো করেছেন, তাই তার মনকে ব্যবহার করে তিনি তার একটা মানবিক আচরণ করেন। এই মানবিক আচরণ করতে তিনি তার মনটাকে ব্যবহার করেন। মনটাকে শিক্ষিত মন। এটা হচ্ছে মানসিক মানুষের ওপরের লেভেল, প্রাণিক মানুষ। অন্যদিকে একজন স্পিরিচুয়াল পার্সন, একজন আত্মিক মানুষ কেমন? একজন আত্মিক মানুষ সেই ব্যক্তি যিনি মাংস অনুযায়ী নয়, প্রাণের অনুযায়ী কোনো কিছুর নয় বিচার করেন না, কিন্তু আত্মা অনুযায়ী চলেন। তিনি মাংসকে রিজেক্ট করেছেন, নিজের প্রাণের বিষয়টাকেও রিজেক্ট করেছেন, অর্থাৎ তার চিন্তা, ইচ্ছা, অনুভূতি সব কটাকে রিজেক্ট করেছেন। করে কিসের দ্বারা চলেন? আত্মার দ্বারা। তাহলে আত্মিক মানুষ তাই যা আত্মিক বিচার শক্তি আছে, স্পিরিচুয়ালি ডিসার্নমেন্টের পাওয়ার আছে। তিনি আত্মিক বিষয়গুলো জানতে পারেন, এমনকি মানুষের সব বিষয়ও জানতে পারেন। আসলে একজন
আত্মিক মানুষ হচ্ছে রিয়েলি একজন জ্ঞানী মানুষ, উইজডম তার আছে। যত বেশি তুমি আত্মায় বাস করবে তত বেশি তুমি সব কিছু বিষয়ের একটা জ্ঞানী বিচার শক্তি পাবে। যত বেশি তুমি আত্মায় এনলিভেন্ট হবে, আত্মায় বাস করবে, তত বেশি তোমার ডিসার্নমেন্ট আসবে। এমনকি মানুষের বিষয় শুধু নয়, ঈশ্বরের বিষয়গুলোতে তোমার ডিসার্নমেন্ট আসবে। এই যে পৌলের যে স্টেটমেন্টটা পড়লাম, বাইবেলে এতজন এত কিছু লিখেছেন, বলেছেন, পরবর্তীকালে অনেকে এসছেন বলেছেন, কিন্তু এত ক্ল্যারিটির সঙ্গে। আর সেই ঈশ্বর যার আরাধনা আমি আমার আত্মায় করে থাকি, এত ক্ল্যারিটির সঙ্গে কেউ বলেনি। এই যে ডিসার্নমেন্ট, শুধু মানুষের বিষয় বুঝবে না, সে নিজের বিষয় বুঝবে, অন্য মানুষের বিষয় বুঝবে, শুধু তাই নয়, সে ঈশ্বরের বিষয়গুলো বুঝতে পারবে। এটা একটা গুরুত্ব আছে। যদি আমরা আমাদের যে হিউম্যান স্পিরিট, আমাদের মধ্যে ঈশ্বর একটা নতুন আত্মা দিয়েছেন, সৃষ্টি করেছেন, আমরা যদি ওটাকে জানতে চাই, তবে আমাদের আত্মা এবং প্রাণের মধ্যে ডিফারেন্সটা দেখতে হবে। আজকে যে বিষয়টা এতক্ষণ ধরে বলছিলাম, আমি যদি আমার ভেতরে ঈশ্বর যে নতুন আত্মাটাকে সৃষ্টি করে দিয়েছেন সেটাকে জানতে চাই, তাহলে আমার প্রাণ আর আমার ওই আত্মার মধ্যে পার্থক্যটা আমাকে দেখতে হবে। দেখো, আত্মা ও প্রাণের মধ্যে পার্থক্য দেখানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বা বাইবেল থেকে একটা আছে। প্রথম করিন্থীয় 2:14-15 বল, প্রাণ আর আত্মার মধ্যে পার্থক্য দেখানো। কি বলছে সেখানে? বলছে প্রাণিক মানুষ বা আত্মকেন্দ্রিক মানুষ ঈশ্বরের আত্মার বিষয়গুলোকে গ্রহণ করে না, কারণ সেগুলো তার কাছে মূর্খতা। প্রাণিক মানুষ, তার মানে আমরা তিনটে লেভেলের মানুষ দেখলাম। একদম লো গ্রেডেড মানুষকে দেখলাম, যারা আদমের পাপের ফলে পতিত হয়ে গেছে, তারা সম্পূর্ণভাবে মাংসে চলে, ইমিডিয়েটলি রিয়াক্ট করে, কি করে? সবাইকে তুচ্ছ করে, হেয় জ্ঞান করে, যাকে যা খুশি তাই বলে দেয়। এরা হচ্ছে একদম পুরোপুরি মাংসের মানুষ, একদম লো গ্রেডেড, পশুর সঙ্গে কোনো তফাৎ নেই। বাইবেল বলে যে নরপশু ইহা জানে না, ও হচ্ছে ওই গ্রেডেড। তার পরের লেভেলটা, তার ওই দেহ আছে, দেহ থাকে, কিন্তু সে মননে বিচরণ করে। প্রাণিক মানুষ অনেক জ্ঞান বুদ্ধি অর্জন করেছে আর নিজেকে ট্রেন্ড আপ করেছে, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে না, বুঝে যাচ্ছে? ওর থেকে একটু উঁচু, মানে সেও তার মননে বিচরণ করে, তাকে বলছে প্রাণিক মানুষ। আর স্পিরিচুয়াল মানুষটা কি? অ্যাবসলিউটলি যে আত্মাতে চলে, সে তার মাংসের এবং মনের দুটো চ্যাপ্টারকে ক্লোজ করে দিয়েছে, ওইগুলোর সঙ্গে তার কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। প্রথম করিন্থীয় 2:14-15 পদ বলছিলাম, আত্মকেন্দ্রিক মানুষ বা প্রাণিক মানুষ ঈশ্বরের আত্মার বিষয়গুলো গ্রহণ করে না, কারণ সেগুলো তার কাছে মূর্খতা। একটু আগে দেখছিলাম, সে যা দেখে তাতেই বিচরণ করে, ন্যাচারালি তার কাছে মূর্খতা, সেগুলো গ্রহণই করে না। যেহেতু গ্রহণ করে না, সে আসলে সেগুলো সে জানতেও পারে না। তারপর বলছে কারণ সেগুলো আত্মিকভাবে বিচার করা হয়। দিস এভরি ম্যাটার্স আর ডিজার্নড বাই দ্য স্পিরিট। কিন্তু আত্মিক মানুষ সবকিছুর বিচার করে। এই সবকিছু মানে, আর যারা ঈশ্বরে, তারা এই সমস্ত বিষয় বিচরণে, সৎ অসৎ বিষয়, বিভিন্ন বিষয় বিচরণে পটু হয়ে গেছে, দে আর স্কিলড। এখানে বলছে কিন্তু আত্মিক মানুষ সবকিছু বিচার করে, ডিজার্ন করতে পারে, কিন্তু কেউ তাকে বিচার করতে পারে না। কেউ, এই কেউ মানে কে? এই কেউ মানে যারা বা অন্য ডোমেনে থাকে, অর্থাৎ যারা প্রাণিক, যারা মাংসিক, তারা কেউ ওই ব্যক্তিকে ডিজার্ন করতে পারে না। এই বিচার মানে ডিজার্নমেন্টের কথা বলছে। এ সকলকে ডিজার্ন করতে পারে, ওকে কেউ ডিজার্ন করতে পারে না। 14 পদ, প্রথম করিন্থীয় 2:14 পদ আমাদের স্পষ্টভাবে বলে যে আত্মকেন্দ্রিক মানুষ বা প্রাণিক মানুষ ঈশ্বরের আত্মার বিষয়গুলো অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না। এই যে প্রাণিক মানুষ কখনো ঈশ্বরের সম্পর্কে কিছুই জানতে পারে না, যেহেতু সে ওটা গ্রহণ করে না, তাই ঈশ্বরের সম্পর্কে কোনোদিনই কিচ্ছু জানতে পারে না। তুমি যতই জ্ঞানী গুণী পারদর্শী হও না কেন, লেখাপড়ায় যতই তুমি পণ্ডিত হও না কেন, ঈশ্বরের বিষয়গুলো তুমি কিছুই জানতে পারবে না। গ্রেটেস্ট এক্সাম্পল নিকোদিমাস, কিসে বিচরণ করতো? সোল ইজ দ্য ম্যান। প্রচুর লেখাপড়া করে তার মননটাকে অনেক উন্নত মার্গে পৌঁছে দিয়েছিল। তার সমসাময়িক যে পরিচিত ছিল তাদের থেকেও সে যিশুর বিষয় নিয়ে অন্যদের সঙ্গেও বিতর্ক করেছিল।
কারণ শাস্ত্রটা খুব ভালো করে বোঝার চেষ্টা করতো। তথাপি সে কোথায় থাকতো? প্রাণেই বিচরণ করতো। তাই যিশুর কাছে এসে যখন প্রশ্ন করেছিল, জানতে চেয়েছিল, কিন্তু সেটাকে উজ্জ্ব রেখে, আমি জানি, আমরা জানি ঈশ্বর সঙ্গে না থাকলে এই কাজগুলো করতে পারে না। আর যিশু উত্তর দিলেন, নতুন জন্ম না হলে তুমি ঈশ্বর রাজ্য দেখতে পাবে। দুটোর সঙ্গে কোনো, এই কথার সঙ্গে উত্তরে কোনো সম্পর্ক নেই। আসলে ওটা মনের বিষয় ছিল। এক্ষুনি কি বলছিলাম, আত্মিক মানুষ সবগুলো বুঝতে পারে। যিশু স্পিরিচুয়ালি ডিজাইন করছিল ভেতরের ইচ্ছাটা কি, বুঝাচ্ছে? একদম হাতে গরম এক্সাম্পল। যিশু বললেন, এটাই ওর হার্টের ডিজায়ার ছিল, কিংডমে যাওয়ার, কিন্তু বলতে পারছিল না। যিশু বলে দিলেন, কারণ যিশু স্পিরিচুয়ালি চলেন, তিনি স্পিরিচুয়াল, তাই তিনি স্পিরিচুয়ালি সবকিছু ডিজাইন করতে পারেন। মানুষের বিষয় এবং ঈশ্বরের বিষয় দুটোই তিনি জানতে পারেন, তাই বলে দিলেন। উত্তর কি বললো? প্রাণিক মানুষ, অত জ্ঞান বুদ্ধি সম্পন্ন। আচ্ছা, মানুষ তো বয়স হয়ে গেছে, বড় হয়ে গেছে, আবার কি করে জন্মাবে? আবার কি দ্বিতীয়বার মাতৃগর্ভে প্রবেশ করবে? যিশু উত্তর দিয়েছিলেন, তুমি ইসরায়েলের গুরু, তোমার এত নলেজ, তুমি এটা জানো? প্রাণিক মানুষ ঈশ্বরের বিষয়গুলো গ্রহণ করতে পারে না, কারণ সেগুলো সে জানে না। কথার সঙ্গে মিল পাচ্ছ? কোথায় প্রবলেমটা হচ্ছে? তাদের পক্ষে ঈশ্বরকে জানার কোনোই সম্ভাবনা নেই, কারণ তারা আত্মকেন্দ্রিক বা প্রাণিক মানুষ। কিন্তু ঠিক তার পরের পথটা বলে দিচ্ছে, মানব আত্মা জানে, কিন্তু আত্মিক মানুষ জানে, অর্থাৎ মানব আত্মা সেটা জানে। তার মানে প্রাণিক মানুষের কোনো সম্ভাবনা নেই, কিন্তু আত্মিক মানুষের ক্ষেত্রে পূর্ণ সম্ভাবনা আছে। যে তার আত্মাতে চলতে পারে, তার ক্ষেত্রে পুরো পসিবিলিটি আছে ঈশ্বরকে জানা। এই দুটো পথ দ্বারা দেখো, তুমি আত্মা আর প্রাণের পার্থক্যকে দেখতে পারবে। এই দুটো পথ কিরম ভাবে? তুমি যদি প্রাণিক মানুষ হও, তবে তুমি কখনোই ঈশ্বরের বিষয় কিছুই জানতে পারবে না। কিছুই, কিছুই মানে 100 কত পেয়েছো? 2, 3, 4 না, 0। কিচ্ছুই জানতে পারবে না। কিন্তু তুমি যদি আত্মিক মানুষ হও, তাহলে তুমি ঈশ্বরের বিষয়গুলোকে জানবে। এই পার্টে, এইখানে দেখলে যেটা দেখলাম, এই অংশে আমাদের আত্মা ও প্রাণের পার্থক্যকে দেখায়। তবুও আজকে অনেক খ্রিস্টান এখনো জোর দিয়ে বলেন যে প্রাণ আর আত্মা সমার্থক শব্দ। আমি অনেক সার্ভিস সারমান শুনি, দেখেছি, তাদের কাছে এটা পরিষ্কারই নয়। তারা বলে ওইটাই হচ্ছে আসল, আমার ভেতরের আমার প্রাণ, প্রাণ আর আত্মা নাকি সমার্থক শব্দ। কিন্তু প্রথম করিন্থীয় 2:14-15 যেটা আমরা পড়লাম, সেটা দেখায় যে প্রাণ, যে এই প্রাণ, এই প্রাণের দ্বারা ঈশ্বরকে জানার কোনো সম্ভাবনা নেই, কিন্তু আত্মার দ্বারা পূর্ণ সম্ভাবনা আছে বলছে। তাই আবার বলছি, তুমি যদি প্রাণের মানুষ হও, তবে ঈশ্বরের বিষয়গুলিতে তুমি অন্ধকারেই থাকবে, কিচ্ছু করার নেই। যতই অ্যানালিসিস করো, যতই স্টাডি, যতই মেসেজ শোনো না কেন, যতই তুমি কি বলবো যিশুর পায়ের কাছে বসে শিক্ষা করো না কেন, তুমি আসলে অন্ধকারই থাকবে, কিচ্ছু করা যাবে না। তোমাকে আত্মার মানুষ হতে হবে, আর কেবলমাত্র তখনই তুমি ঈশ্বরের বিষয়গুলো জানবে। এই যে পদগুলো আমরা পড়লাম, এই পদগুলো আত্মার প্রাণের মধ্যে একটা বড় ডিফারেন্স, একটা বড় পার্থক্যকে প্রকাশ করছে। আমরা যদি আত্মকেন্দ্রিক মানুষ হই, অর্থাৎ প্রাণিক মানুষ হই 40%, তাহলে আমরা ঈশ্বরের কিছুই জানতে পারবো না। এর থেকে কি কনক্লুড করছি? 40 মানুষ বা আত্মকেন্দ্রিক মানুষ বা প্রাণিক মানুষ কি? দেখো, প্রাণিক মানুষ হওয়া হচ্ছে সেই ধরনের ব্যক্তি যিনি প্রাণ দ্বারা ও প্রাণে বাস করেন। আমি যা কিছু করি, যা কিছু ডিজাইন করি, সব আমার প্রাণের সাহায্যে করি এবং ওইটা অনুযায়ী চলি। প্রাণের দ্বারা এবং প্রাণে বাস করাই হচ্ছে প্রাণিক মানুষ। আত্মকেন্দ্রিক হওয়া এবং আত্মিক হওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। আত্মিক মানুষ সেই মানুষ, সে সবকিছু আত্মাতে করে, আত্মায় বাস করে। প্রাণে করা, প্রাণে বাস করা, আত্মায় করা, আত্মায় বাস করা, দুটো মানুষের দুটো ডিফারেন্স। এটা হচ্ছে পার্থক্য আত্মা আর প্রাণের। আমরা বলতে পারি না যে আমার আত্মা আমার প্রাণ একই, বলতে পারি? হ্যাঁ, বলতে পারি না? আর তুই তাই ভাবতাম, তুই আমার ভেতরে একটা
তীব্র অনুভূতি হলো, হলো না? হয় না অনেক সময় ঈশ্বরের বাক্য শুনতে শুনতে? কোথায় হয়? কোথায় হয়? এক্স্যাক্টলি তাই, আমার ইমোশনের একটা জায়গা ইনফ্লুয়েন্স হয় তো। ঈশ্বরের আত্মা যখন আমার মধ্যে কাজ করেন, কোন একটা বিষয় ঘটে, আমার ইমোশনটাকে নাড়িয়ে দিতে পারে, আমার আবেগকে নাড়িয়ে দেবে না, আমরা ধরে নিই ওটা আত্মার অনুরণ, আদৌ না, পুরোটাই মনে হয়েছে। তার কারণ প্রমাণ কি? তার পরক্ষণই আমি যে স্টেপটা নিই সেটা বয়ে যায় যে ওটা আমার মধ্যে কোনো ইম্প্যাক্টই আনবে। যদি আনতো পরে ওই স্টেপটা নিতামই না, ওই ধরনের কথা বলতামই না, ওই ধরনের কাজ করতামই না, ওই ধরনের চিন্তা করতামই না। তার মানে যেটা ঘটেছে সেটা কোথায় ঘটেছে? ঈশ্বর যা করেন পার্মানেন্ট না টেম্পোরারি? তাহলে যদি পার্মানেন্টলি কিছু ঘটে থাকে, আমার তো পার্মানেন্ট চেঞ্জ আসবে, আসবে না? এসছে কি? পরিষ্কার হয়ে যাওয়া উচিত। আমরা বলতে পারি না আত্মা ও প্রাণ একই। যদি আমরা এই কথা বলি তাহলে কি বলবো? আমরা আসলে অন্ধকারে থাকবো। এই এতক্ষণ বলার পর ওকে যে প্রশ্ন করলাম, তাহলে আত্মা প্রাণ আলাদা তো? বললেন হ্যাঁ। এটাও কোথা দিয়ে জেনেছে? এতক্ষণ যে আলোচনা ছিল পুরোটাই মনে জেনেছে, ভালো করে বুঝি। এখন যে উত্তরটা দিচ্ছে দুটো আলাদা জেনে, কোথেকে দিচ্ছে? মন থেকেই দিচ্ছে। বুঝতে পারছি? অর্থাৎ ওই স্টেপটাও ঢুকতেই পারেনি, ও সত্যি সত্যি ওটা ডিজাইন করতে পারেনি যে আত্মার প্রাণটা আলাদা। অ্যাকর্ডিং টু টিচিং, এই শিক্ষার উপর ভর করে বলছে আচ্ছা তাহলে 2+2=4, আচ্ছা তার থেকে বলছে। ঠিক বললাম তো? হ্যাঁ, ঠিক বললাম না ভুল বললাম? তুই কি টের পেলি তোর আত্মার প্রাণ আলাদা? টের পেয়ে বললি না আমি বললাম বলে বললি? বল, সত্যি কথা বল। ঠিক তাই, আমি বললাম বলে বললি, এবং আমি এমন ভাবে যুক্তি জাল দিয়ে এত সুন্দরভাবে বোঝালাম, ওর মনে হলো এটাই ঠিক। পুরোটা কোথায় ঘটেছে? পুরোটাই মনে ঘটেছে। আমি এটাই বলতে চাইছি। দিনের পর দিন যে আমরা শিক্ষা নিই, ঈশ্বরের বাক্য শুনি, কোথায় ঘটে সবকিছু? সব প্রাণে। তাই কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয়েছে কি? ও সাক্ষ্য দেবে, হ্যাঁ প্রভু ধন্যবাদ, আগে পারতাম না এখন পারি। অনেক পরিবর্তন হয়েছে। পিতর যেরকম বলেছিল, হ্যাঁ প্রভু আমি আপনাকে ভালোবাসি, আগে বাঁচতাম না এখন বাঁচি। অনেক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন কোথায় বলছি? যেই একটু আগে বলছিলাম, একজন সোশ্যাল সায়েন্সে পিএইচডি করেছে, সে প্রচুর পড়াশোনা করে ইকুইপড হয়েছে, সে তার মননটাকে পরিচালনা করতে শিখে গেছে। এইটা লোয়ার গ্রেডেড, এইরকম চিন্তা ভাবনা আনা উচিত নয়, পুরোটাই মন দিয়ে করেছে, এবং তাতে অনেক উন্নত মার্গে উঠেছে, অনেক উপরে সাধারণ লোকদের তুলনায়, এমনকি খ্রিস্টানদের থেকে অনেক উপরে বিলং করে ফেলে। কিন্তু তারা কোথায় চলে? তারা আত্মকেন্দ্রিক, তারা শৌলিশ, ঈশ্বরের বিষয়গুলো তারা কোনোদিন বুঝতে পারে না, তারা নিকোডিমাস। বুঝতে পারছি কেন যিশু বলেছিলেন যোহনের মতন, বাপ্তিস্মদাতা যোহনের মতন কেউ আর কোনোদিন, মায়ের পেট থেকে যারা জন্মেছে তার মধ্যে শ্রেষ্ঠতম যোহন বলেছেন। তারপরে যিশু তাদের, কিন্তু সর্বরাজ্যে ক্ষুদ্রতম ব্যক্তি সে যোহনের থেকে মহান। এই উপমাটা যিশু দেখিয়ে দেয়, যতই তুমি মননশীল যাই হোক না কেন, একটা লেভেল অব্দি যেতে পারো, কোনোদিন জোনকে ওভারটেক করতে পারবে না। ঠিক আছে? কিন্তু কিংডমে যে ঢুকবে একদম ক্ষুদ্র, যার কোনো কোয়ালিটি নেই, ডিগ্রেডেড, স্বর্গরাজ্যের ক্ষেত্রে সবচেয়ে ছোট, সে ওই লেভেলের থেকে অনেক হায়ার। দুটো তফাৎ বোঝা যাচ্ছে এবারে? সোলিস এন্ড স্পিরিচুয়াল। দেখো আমাদের এটা খুব স্পষ্টভাবে জানতে হবে যে আত্মা প্রাণ থেকে সম্পূর্ণ আলাদা। কান কি চোখের সমান? কান আর চোখ এক তো? এক নয়? এই দুটো সমার্থক শব্দ নয়, তুমি কখনোই বলতে হবে না না দুটোই এক, দুটোই তো অঙ্গ। চোখ হলো চোখ আর কান হলো কান, এগুলো তোমার এক্সিস্টেন্সের ভিন্ন ভিন্ন অঙ্গ। তোমার কান, তোমার চোখ, তোমারই এক্সিস্টেন্সের আলাদা আলাদা পার্ট, কিন্তু আলাদা পার্ট। কান একরকম, চোখ একরকম, দুটি ভিন্ন অংশ, দুটি ভিন্ন অঙ্গ। একইভাবে প্রাণ আর আত্মা এক নয়।
ডাইকোটমি বলে একটা শিক্ষা আছে, বিদেশে চলে। আগের দিন বলছিলাম কি, দ্বিখণ্ডবাদ বলে একটা শিক্ষা আছে। সেখানে একটা শিক্ষা দেওয়া হয় যে মানুষ দুই অংশে বিভক্ত। এই শিক্ষা সম্পূর্ণভাবে অশাস্ত্রীয়, স্ক্রিপচারের বিরোধী। মানুষ দুটো অংশে বিভক্ত। আসলে মানুষ তিনটে অংশে বিভক্ত আমরা দেখলাম। সেকেন্ডলি, আমাদের কাছে একটা বিউটিফুল স্ক্রিপচার আছে, প্রথম ত্রিশূল 5 অধ্যায় 23। দারুণ স্ক্রিপচার আছে। কি আছে তাতে? দেখো, আমাদেরকে বাক্যের দিকে ফিরে যেতে হবে। যখন আমরা কোনো বিষয়, কোনো জিনিস নিয়ে আমরা একটু অসুবিধায় পড়ি, ডিসার্নমেন্টের সমস্যা হয়, আমাদেরকে কোথায় আসতে হবে? বলছে বিশুদ্ধ বাক্যের কাছে ফিরে যেতে হবে। কোনো মানুষের কোনো মতামত শুনবে না। আবার বলে দিচ্ছি, সে আমিই বলি, অথবা কোনো বিশপই বলুক, অথবা স্বর্গ থেকে আগত কোনো দূতই বলুক, কোনো মানুষের কোনো মতামত শুনবে না। কোথায় যাবে? বিশুদ্ধ বাক্যের কাছে ফিরে যাবে। ঈশ্বরের বাক্যে ফিরে যাও এবং পড়ো। দেখো কি বলছে প্রথম ত্রিশূল 5:3। শান্তির ঈশ্বর নিজে তোমাদের সম্পূর্ণভাবে পবিত্র করুন। যিনি শান্তির ঈশ্বর, তিনি নিজে তোমাদেরকে কমপ্লিটলি মেক ইউ হোলি, সম্পূর্ণভাবে পবিত্র করুন। তারপরে বলছে এবং তোমাদের আত্মা, প্রাণ ও শরীর। কি কি জিনিস? আত্মা, প্রাণ, শরীর আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমনে সম্পূর্ণভাবে সংরক্ষিত হোক এবং কিরকম? নিষ্কলঙ্ক বা নির্দোষ অবস্থায়। বলছে প্রথম ত্রিশূল 5:23। এই যে দুটো পদ পড়লাম, এই দুটো পদ স্পষ্টভাবে কি দেখাচ্ছে? এই দুটো পাঠ স্পষ্টভাবে উল্লেখ করে যে আমাদের তিনটে অংশ আছে, আত্মা, প্রাণ, শরীর। বলে দিচ্ছে আত্মা ও প্রাণ ও শরীর, দুটো ও আছে, দুটো সংযোজক শব্দ আছে। আত্মা ও প্রাণ ও শরীর, বাইবেল ঠিক এইভাবে লেখা আছে, তাই না? আত্মা ও প্রাণ ও শরীর লেখা আছে, দুটো ও আছে। এই দু হ্যাঁ, একটা কমা। কোন ভার্সন পড়ছো? কেরি ভার্সন। আত্মা ও প্রাণ ও শরীর মানে দুটো সংযোজক বিষয় আছে। এই যে সংযোজক বিষয় প্রমাণ করছে তাহলে তিনটে বিষয় আছে, আত্মা, প্রাণ, শরীর। তাহলে আত্মা হলো প্রাণ, এই কথা বলার কোনো ভিত্তি নেই। আত্মাই প্রাণ, তাই কি? পরিষ্কার বলে দিচ্ছে। বলে দিলাম তো, তিনটে আলাদা জিনিস, এর কোনো ভিত্তি নেই। আমাদের সকলকে এই যে ডাইকোটমি, মানবীয় যে দ্বিখণ্ডবাদের যে শিক্ষাটা আছে, মানুষের জীবনে দুটোই জিনিস আছে, আত্মা ও প্রাণ। এর থেকে বেরিয়ে আসতে হবে, এই শিক্ষাকে ত্যাগ করতে হবে। ওরা আত্মা প্রাণ বলে না, বলে দেহ আর প্রাণ, প্রাণটাই আত্মা। এই দ্বিখণ্ডবাদের শিক্ষা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং প্রকৃত ঈশ্বরের বাক্যে আমাদের ফিরে আসতে হবে। তাহলে এর মধ্যে কি বুঝলাম আমরা? আত্মা হচ্ছে আলোর দরজা, আলোর দ্বার। যে আলো, প্রকৃত জ্যোতি, সে আলোটা প্রবেশ করার জায়গা হচ্ছে আমার আত্মা। আত্মা হচ্ছে আলোর দ্বার। প্রাণ হচ্ছে অনুভূতির স্রোত। প্রাণ দিয়ে আমরা যেটা ডিজাইন করি, আমাদের ফিলিংস, অনুভূতির স্রোত। আর শরীর হচ্ছে মাটির পাত্র। এই তিনটে মিলে মানুষ। পোল বলছেন, আর এই মিনময় প্রাত্যে আমি সেই স্বর্গীয় ধনকে ধরে রেখেছি। ইব্রিয় 4:12 পদটা কি আরো ক্লিয়ার করে দিয়েছে কিভাবে আমরা এটাকে বুঝবো, কিভাবে আলাদা করে বুঝবো, কিসের সাহায্যে বুঝবো, তাই না? দেখো 4:12 বলছে ঈশ্বরের বাক্য জীবন্ত, কার্যকরী বা কার্যসাধক এবং যে কোনো দ্বিধার তরবারি অপেক্ষা বা দ্বিমুখী তরবারির চেয়ে ধারালো এবং আত্মা ও প্রাণকে, অর্থাৎ সন্ধি ও অস্থি মজ্জাকে বিভাজন পর্যন্ত বিদ্ধ করে। আমি সহজ ট্রান্সলেশন করে বলছি। ঈশ্বরের বাক্য জীবন্ত, কার্যকরী এবং যে কোনো দ্বিমুখী তরবারির চেয়ে ধারালো এবং আত্মা ও প্রাণকে, সন্ধি ও অস্থিমজ্জাকে বিভাজন পর্যন্ত বিদ্ধ করে এবং হৃদয়ের চিন্তা ও অভিপ্রায় বিচার করতে সক্ষম। এই যে হৃদয় মানে প্রাণিক যে চিন্তা, প্রাণিক যে অভিপ্রায়, সেটা ডিজাইন করতে পারে। কি পারে? ঈশ্বরের বাক্য লেখা আছে। দেখো, বাক্য, এই বাক্যই, ঈশ্বরের বাক্যই আত্মা থেকে প্রাণকে বিভাজন করে, যেমন তরবারি অস্থিমজ্জাকে হাড় থেকে বিভাজন করে। এই যে অস্থিমজ্জা বলছি, বোন ম্যারো ইংরেজি লেখা আছে। এই অস্থিমজ্জা কিন্তু হাড় নয়, হাড়ের ভেতরে থাকে, তুমি বাইরে থেকে দেখতে পাবে না। অস্থিমজ্জাকে দেখতে গেলে, পৌঁছতে গেলে হাড়টাকে ভাঙতে হয়, তার ভেতরে থাকে।
বলছে ঈশ্বরের বাক্য দিদার করো ভাই, ওই হাড় থেকে অস্থি মজ্জাকে ডিসেক্ট করতে পারে, আলাদা করে দিতে পারে। বলেছে অস্থি মজ্জা পৌঁছতে হলে হাড়কে ভাঙতে। একইভাবে আত্মা প্রাণের যে আবরণ তার নিচে থাকে, হাড় তার ভেতর অস্থি মজ্জা, ঠিক একইভাবে প্রাণের একটা আবরণ আছে যেটাকে আমরা অ্যাক্সেস করি ইনিশিয়াল স্টেজে, ওটা প্রাণ। ওই প্রাণের আবরণের নিচে হচ্ছে আত্মাটা। তাই আত্মা সম্পূর্ণভাবে প্রাণ থেকে আলাদা, ঠিক যেমন হাড় থেকে হাড়ের মেরো অস্থিমজ্জা আলাদা, সেরকম প্রাণ থেকে আত্মা আলাদা। কোথায় থাকে? প্রাণের আবরণ ভেদ করে ঢুকতে হয়। আমরা প্রাণ অব্দি পৌঁছে থেমে যাই, ওটাই ঈশ্বরের ইচ্ছা, ওটাই ঈশ্বর বলছেন, তাই না? ওটাই করি আমরা। দেখো লুক 1:46-47 পদ, মরিয়ম যীশু খ্রিস্টের মা, মাংসের মা, মাংসের যীশু খ্রিস্টের, মানব যীশু খ্রিস্টের মানব মায়ের কথা বলা হচ্ছে, যাকে ব্যবহার করছেন ঈশ্বর যীশু খ্রিস্টকে পৃথিবীতে পাঠাবার জন্য। সেই মরিয়ম এলিজাবেথের সঙ্গে যখন দেখা করতে যাচ্ছে ঈশ্বরের বিষয় নিয়ে, বলছেন, মরিয়ম বললেন, আমার প্রাণ প্রভুর মহিমা কীর্তন করিতেছে। খুব স্টেটমেন্ট গুলো ভালো করে শুনুন। যীশু খ্রিস্টের মা, তাই না? আগের দিন বাইবেল স্টাডিতে আমরা বলছিলাম, যিশু প্রশ্ন করেছিলেন পরিচিতদেরকে, খ্রিস্টকে, তিনি কি দাউদের পুত্র না ঈশ্বরের পুত্র? ঠিক এই জিনিসটা এখানে দেখতে পাবো রেপ্লিকা। কি বলছে? মরিয়ম বললেন, আমার প্রাণ প্রভুর মহিমা কীর্তন করিতেছে, আমার আত্মা আমার ত্রাণকর্তা ঈশ্বরে উল্লাসিত হয়েছে। দুটো আলাদা আলাদা এন্টিটির কথা বলছে, আমার প্রাণ আমার আত্মা। দেখো, আমার প্রাণ মহিমা কীর্তন করছে আর আমার আত্মা উল্লাস করছে, এই পদগুলো আবারও স্পষ্টভাবে আত্ম প্রাণের ডিফারেন্স বা স্বতন্ত্রতাকে দেখিয়ে দিচ্ছে। প্রথমে আত্মা উল্লাস করে, সেই উল্লাসটা করার পরে প্রাণটা, সেটা যখন প্রাণের সম্পৃক্ত হয়, সেই প্রাণটা প্রভুকে মহিমান্বিত করে। তিনি যখন নতুন সৃষ্টি করলেন আর তার আত্মাকে আমার আত্মায় পাঠিয়ে দিলেন, তখন কে সেটা টের পেয়েছে? কে টের পেয়েছে সেটা? আমার আত্মা টের পেয়েছে, তাই সে উল্লাস করেছে। হয়ে যাচ্ছে? আমার সোল টের পেয়েছে? কিছু টের পাই, আমার মাংস তো পাইনি। যে কেউ ঈশ্বরকে বিশ্বাস করে, যে কেউ তার নামে বাপ্তাইজিত হয়, তাহলে সে পবিত্র আত্মার রূপ দান প্রাপ্ত হবে। আমি প্রশ্ন করি, যতজন বাপ্তাইজিত নিয়েছো, পবিত্র আত্মা ঈশ্বর দিয়ে দিয়েছেন, টের পেয়েছো? ফ্র্যাঙ্কলি বলবে, টের পেয়েছো? এনিবডি? এটাই তো আমি এই কথাটাই বলতে চাইছি। যখন ঢুকছে, কে সেন্স করতে পারছে? আমার আত্মা, যে আত্মাকে নতুন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে তিনি সেখানে তার আত্মাকে বাস করাচ্ছেন। কে টের পাচ্ছে? আমার আত্মা টের পাচ্ছে, অন্য কোনো অংশ টের পাচ্ছে না। তাই বলছে, আমার আত্মা, আমার ত্রাণকর্তা ঈশ্বরে উল্লাসিত হয়েছে, এটা ঘটেছে, ওর প্রথম সেন্স করছে। এবার আমি যদি প্রাণিক মানুষ হই, আত্মার বিষয়টাকে আমি ধরতে পারবো না তো। আমি এটাই বোঝাতে চাইছি, আমার ভেতরে ঘটেছে, আমি ধরতে পারছি না, কারণ আমি প্রাণে বাস করি, তো আমি প্রাণে বিলং করি। কেন বাইবেল বারবার বলছে আত্মাতে চলা, আত্মাতে বাস করার কথা? ওইটা ডিজাইন করার জন্য। ওটা যখন তুমি টের পাবে তোমার প্রাণে, তোমার প্রাণ, তোমার জীবন বদলে যাবে। তুমি এতদিন তোমরা যেটা করে এসছো বা আমরা যেটা করে এসেছি, সেটা কি? কথাটাকে বিশ্বাস করেছি এবং ধরে নিয়েছি এরকম একটা ঘটনা ঘটেছে, এবং সেটাকে জোর প্রাণপণে বিশ্বাস করেছি। করেছি না, যে আমি নতুন সৃষ্টি হয়েছি? এবার তুমি কোর্টে গিয়ে যদি একটা বিচার হয়, তোমার যদি বলা হয়, আচ্ছা তুমি প্রমাণ করো তুমি নতুন সৃষ্টি হয়েছে, পারবে করতে? তুমি যে বাড়িতে থাকো, বাড়িটা তোমার, প্রমাণ করো, ষাট ষাট দলিল দলিল বার করে দিয়ে দেবে, পারবে না? পারবে তো? তো যাও, নাহলে তোমার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। ওই বাড়িটা তোমার? হ্যাঁ হুজুর আমার। প্রমাণ কি? ষাট ষাট দলিল বার করে দেবে, রেকর্ড। তোমার বুকে দম আছে। যে বলে তুমি যে নতুন সৃষ্টি হয়েছে, প্রমাণ কি? না মানে ইয়ে মানে, তখন ইয়ে মানে টানে আসবে না? আছে প্রমাণ? 100% প্রমাণ আছে। কোথায় প্রমাণ আছে? হ্যাঁ,
হ্যাঁ, কোথায় ছাপটা দেখাও। বায়না মানে স্ট্যাম্প বলছে, তিনি আমাদেরকে মুদ্রাঙ্ক করেছেন, আগে আত্মায় করেছেন, তারপর প্রাণে করবেন, তারপর দেহ। দেখাও, কোটা তো ওই কাগজটাই দেখতে চাইছে। ফাইনাল জাজমেন্টে তুই কাগজটা দেখবে, দলিলে ছাপ মারা আছে কিনা দেখাতে পারবে তো। বলে তিনি আমার আত্মায় মুদ্রাঙ্ক, আত্মা খুলে দেখেন। বলছে আমি তো আত্মা খুলে দেখে নেবো, তুমি দেখাও তোমার আত্মায় করেছি কিনা। দেখাতে পারবে না। কেন পারি না বলো? ভেরি সিম্পল, আত্মায় বাস করি না, আত্মায় চলি না। যদি বাস করি, বলছে তিনি তার উপাদান এবার এমন ভাবে ঢালতে শুরু করবেন, কি করছে, ওই তার আত্মা, তার উপাদান আমার আত্মা থেকে সমানে প্রবাহিত, আমার প্রাণ এবং পরবর্তীতে আমার দেহের সম্প্রসারিত হবে, সব জায়গায় ছাপ্পা মারতে মারতে যাবে। যে কেউ তোমাদের দেখবে, তোমাদের কার্য সকল দেখবে, তারা তোমাদের স্বর্গস্থ পিতার, ওটা ছাপ্পা পবিত্র আত্মা, দ্যাট ইজ দ্য ডিমার্কেশন সাইন। আছে, দেখাতে পারো? আবারও বলছি, যদি আমরা আমাদের আত্মাকে জানতে চাই, আবার বলছি আমাদের আত্মাকে, পবিত্র আত্মাকে নয়। পবিত্র আত্মা ঈশ্বরের কনসার্ন। আমরা সারা জীবন লড়ে যাই পবিত্র আত্মার বিষয়, পবিত্র আত্মা জানতে। আরে নিজের আত্মাকে জান, যেটা ঈশ্বর নতুন করেছেন, কারণ ঈশ্বর তার আত্মাকে ওইখানে দিচ্ছেন, ওইখানেই বাস করাচ্ছেন। আমরা 4 স্টেপ টপকে গিয়ে একবারে রকেটে করে স্বর্গে চলে যেতে চাই। যদি আমরা এটা জানতে চাই, তাহলে ফাইনালি আমাদেরকে আমাদের প্রাণ ও আমাদের আত্মার পার্থক্যকে দেখতে হবে, জানতে হবে। দেখো, প্রাণকে অস্বীকার করা, ডিনাইং দ্য সেলফ, বাক্যে আমরা বারবার পড়েছি। বাক্য চটপট কয়েকটা পদ দেখে নিই। দেখো, নতুন নিয়মের শিক্ষায়, বিশেষত সুসমাচারে, যে 4টে গসপেল আছে, মতি, মার্ক, লুক, জন, এই সুসমাচারে সর্বদা বলা হয় যে আমাদের প্রাণকে, আমাদের সোলকে অস্বীকার করতে হবে। আমাদের আমিকে, যে নিজেকে অস্বীকার, নিজে মানে সেলফ, সেলফ মানে প্রাণ, সোল ইজ, এটাকে অস্বীকার করতে হবে। মাংস তো অনেক একদম লোয়ার গেট, মাংস নিয়ে এখন আলোচনাই করছেন। পতিত মানুষের একদম শেষ দশা হচ্ছে মাংস। তাদের নিয়ে আমি কনসার্ন নেই, তাদের নিয়ে কিছু বলছি না। এই 4টে সুসমাচার সর্বদা বলা হয়েছে যে আমাদের প্রাণকে অস্বীকার করতে হবে, প্রাণকে হারাতে হবে, কিন্তু কখনোই বলেনি আমাদের আত্মাকে অস্বীকার করতে হবে, আত্মাকে হারাতে হবে। বলেছে কোথাও কোনো গসপেলে? প্রাণ নিয়ে কনসার্ন। আমরা মরে গেলে কি হয়? আমরা আগে ছোটবেলা থেকে বড় যে মরে গেলে আত্মাটা বেরিয়ে চলে যায়। আর বাক্য বলছে যে কেউ আমার জন্য আপন প্রাণ হারায়, মানে আত্মা হারায়, তাই তো? দুটোকে 2 আর 2 4 করলে কি দাঁড়ায়? ছোটবেলা থেকে যা শিখেছি, কোনটাকে অস্বীকার করার কথা বলছে? প্রাণ না আত্মা? এবার গুলিয়ে যাচ্ছে, দেখেছো তো? আসলে আমাদের ছোটবেলা ওই শিক্ষাটাই তো আমরা ধরে রেখেছি, ওইটা আমাদের প্রবলেম করে। বাইবেলে আত্মা হারাবার কথা, আত্মাকে অস্বীকার কথা বলেনি, প্রাণকে হারাবার কথা, প্রাণকে অস্বীকার করার কথা বলছে। এবার তুমি যদি এপিস্টেলিক গুলো দেখো, যে চিঠিগুলো লেখা আছে পরে, 4টে সুসমাচারের চিঠিগুলো আছে, প্রত্যেকটা চিঠিতে সর্বদা বলা হয়েছে যে আমাদের আত্মা অনুযায়ী চলতে হবে, আত্মায় বাস করতে হবে এবং আত্মায় কাজ করতে হবে। গসপেলে কি বলেছে? এক্ষুনি বললাম, প্রাণকে হারাতে হবে, প্রাণকে অস্বীকার করতে হবে। আর এপিস্টেলিক গুলোতে কি বলছে, চিঠিগুলোতে কি বলছে? আত্মায় বাস করতে হবে, আত্মায় চলতে হবে, আত্মায় কাজ করতে হবে। তাহলে গসপেলে প্রাণকে অস্বীকার করার শিক্ষা আছে, আর চিঠিগুলোতে আত্মা অনুযায়ী চলার শিক্ষা আছে। গসপেল আর এপিস্টেলিক ডিফারেন্স গুলো এবার বুঝি। রোমিও 8:4 কি বলছে? যেন আমরা, যাহারা মাংসের বশে নয় কিন্তু আত্মার বশে চলছি, ব্যবস্থার ধর্মবিধি, যেটা পড়লাম প্রথমেই, সেই আমাদিগতে সিদ্ধ হয়। নতুন নিয়ম কখনোই বলেনি যে আমাদের প্রাণে চলতে হবে, বা প্রাণে বাস করতে হবে, বা প্রাণে কাজ করতে হবে, বলেনি করতে হবে। বলেছে? গসপেল বলেছে ওটাকে হারাতে হবে, আর চিঠিগুলো বলেছে আত্মায় চলতে হবে। দেখো এবার মতি 10:38 চটপট দেখিনি, শেষ করব। 10:38-39 যিশু বলছেন নিজে, যে ব্যক্তি তার ক্রুশ বহন করে সে আমার, এবং ক্রুশ বহন করে আমার পেছন পেছন না আসে, সে আমার যোগ্য নয়। যে ব্যক্তি তার ক্রুশকে বহন না করে আমার পেছন পেছন আসে, সে আমার যোগ্য নয়। তারপর বলছে যে তার প্রাণ হারায়, আমি একদম অনেক ঘেটে 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 প্রপার হিব্রু থেকে এখন যে
কন্টেম্পোরারি ভার্সনের ট্রান্সলেশনটা হচ্ছে সেটা বার করেছি, আর সেটা আমি লিখে নিয়েছি। আমাদের বাইবেলে যে তার প্রাণ হারায় লেখা আছে। এবার বলছে যে তার প্রাণ জীবন, পড়ি আরেকবার, যে ব্যক্তি তার ক্রুশ বহন করে আমার পেছনে না আসে সে আমার যোগ্য নয়, যে তার প্রাণ জীবন খুঁজে পায় সে তা হারাবে। যে কনসার্ন তার এই সোলিস লাইফের জন্য সে সেটা লুজ করবে, সে সেটা হারাবে। কিন্তু আর যে আমার জন্য তার প্রাণ জীবন হারায়, ফর দ্য সেক অফ ক্রাইস্ট, যে তার ওই সোলিস লাইফটাকে লুজ করে, সে হারায়, সে সেটা খুঁজে পাবে, প্রাণ জীবনটাই খুঁজে পাবে। পারপাসটা বলছি। তারপর তুমি এসো মথি 16 অধ্যায় 24 থেকে 26 পদ। সেখানে যিশু তার শিষ্যদের বললেন, কেউ যদি আমার পেছনে আসতে চায় তবে সে নিজেকে অস্বীকার করুক। একটু আগে প্রাণ জীবন বলছিলাম, এবার বলছে নিজেকে অস্বীকার করুক, তার ক্রুশ তুলে নিক এবং আমার পেছনে আসুক। কারণ যে তার প্রাণ জীবন রক্ষা করতে চায় সে তা হারাবে, আর যে আমার জন্য তার প্রাণ জীবন হারায় সে সেটা খুঁজে পাবে। একজন মানুষ যদি সমগ্র পৃথিবী লাভ করে কিন্তু তার প্রাণ জীবন হারায়, তবে তার কি লাভ? অথবা তার প্রাণ জীবনের বিনিময়ে একজন মানুষ কি দিতে পারে? ঠিক আছে, প্রত্যেকটা ভার্সকে খুব মাইন্ডলি দেখি। এখানে বলছে প্রাণকে অস্বীকার করতে হবে বা প্রাণ জীবনকে অস্বীকার করতে হবে, বলছো। মার্ক 8 অধ্যায় 35-36 পদটা পড়ি। সেখানে বলছে যে তার প্রাণ জীবন রক্ষা করতে চায় সে তা হারাবে। অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড, আমি ওটার জন্যই কনসার্ন, অ্যাট এনি কস্ট আমি আমার সোলিস লাইফটাকে সেভ করতে চাই। আমি অনেক টাকা জমাতে চাই যাতে আমি অসুখ বিসুখ করলে ভালো হাসপাতালে ট্রিটেড হতে পারি, সবকিছু কনসার্ন প্রাণ জীবন নিয়ে। যে তার প্রাণ জীবনকে রক্ষা করতে চায় সে সেটা হারাবে, কিন্তু যে আমার জন্য এবং সুসমাচারের জন্য তার প্রাণ জীবন হারায়, ওই সোলিস লাইফটাকে হারিয়ে দেয়, সে সেটা রক্ষা করবে। বারবার দেখি কি বলছে, একজন মানুষ যদি সমগ্র পৃথিবী লাভ করে কিন্তু তার প্রাণ জীবন হারায়, সব ওয়েলথকে সে অর্জন করেছে কিন্তু তার প্রাণ জীবন, প্রাণ, ওই লাইফটাকে সে যদি হারায় তবে তার কি লাভ? এবার লুক 9 অধ্যায় 24-25 পদ দেখো। সেখানে বলছে যে তার প্রাণ জীবন রক্ষা করতে চায় সে তা হারাবে, কিন্তু যে আমার জন্য তার প্রাণ জীবন হারায় সে তা রক্ষা করবে। এবার বলছি একজন মানুষ যদি সমগ্র পৃথিবী লাভ করে কিন্তু নিজেকে হারায় বা নষ্ট করে। এবারে নিজেকে কথাটা, এই শব্দটা বন্ধটার জন্য আমি পড়লাম, নিজেকে হারায় বা বিনষ্ট করে তবে তার কি লাভ? মতি 16 অধ্যায় বলে তার প্রাণ জীবন হারায়, লুক 9 বলে নিজেকে হারায়। কেন পড়লাম এতগুলো পদ? ক্ল্যারিটিটা বোঝার জন্য, পরিষ্কার করার জন্য। মতি কি বলছে? প্রাণ জীবন হারানোর কথা, লুক বলছে নিজেকে হারানোর কথা। তাহলে প্রাণ জীবন ইজ ইকুয়াল টু নিজে, বোঝা যাচ্ছে কি? এর মানে হলো প্রাণকে অস্বীকার করা, নিজেকে হারানো মানে নিজের প্রাণকে ডিনাই করা, এই সোলটাকে ডিনাই করা। জন 12 অধ্যায় 25 পদ বলছে যে তার প্রাণ জীবনকে ভালোবাসে সে তা হারায়, আর যে এই পৃথিবীতে তার এই প্রাণ জীবনকে ঘৃণা করে সে তা অনন্ত জীবনের জন্য রক্ষা করবে। একদম ক্লিন কাট বলে দিল, এই প্রাণ জীবনটাই সে অনন্ত জীবনের জন্য রক্ষা করবে। তার মানে বলছে ঈশ্বরের রাজ্যে যখন যাবো শুধু আমার আত্মাটাই যাবে না পরিত্রাণতে, কি যাবে? আমার প্রাণটাও যাবে, আমার দেহটাও যাবে। যে প্রাণটাকে ডিনাই করে এসেছি সেটা এভার লাস্টিং, অনন্তকালের জন্য সেটাকে পাবো, ফিরে পাবো। আর তখন সেই প্রাণের মধ্যে আমার কি কি আছে জানো? সমস্ত ঈশ্বরীয় এলিমেন্ট। প্রভু কখন আপনার জন্য করলাম? আমার এলিমেন্ট আর নেই ওর মধ্যে। আমার মনন, আমার শিক্ষা, আমার দীক্ষা, আমার সবকিছু আমি ক্রুসিফাই করে দিই, উড়ে বেরিয়ে চলে গেছি। এখন যা যা আছে প্রভু, তাই যখন পৌঁছে গেছি প্রভু বলছেন এসো আমার পিতার প্রিয় পাত্র, আমার জন্য অনেক কিছু করেছি। কখন করলাম প্রভু? বোঝা যাচ্ছে কি? পরিষ্কার করে বুঝানো। চারটে সুসমাচারে প্রভু বারবার বলেছেন যে আমাদের প্রাণকে হারাতে হবে, প্রাণকে অস্বীকার করতে হবে, কিন্তু কোথাও বলা হয়নি যে আমাদের আত্মাকে হারাতে হবে, আত্মাকে অস্বীকার করতে হবে, কোথাও বলেনি। বরং এপিস্টেলিক গুলো বা চিঠিগুলো যদি আমরা দেখি সেখানে আমাদের নির্দেশ দেয় যে আত্মা অনুযায়ী চলতে, আত্মা অনুযায়ী কাজ করতে এবং আত্মায় প্রার্থনা করতে। পড়ে নেবে রোমিও 8 অধ্যায় 4 পদ, রোমিও 1 অধ্যায় 9 পদ, ইফিসীয় 6 অধ্যায় 18 পদ। আমি পড়ছি না, এগুলো পড়ে নেবে। রোমিও 8:4, রোমিও 1:9, ইফিসীয় 6:18। অর্থাৎ সুসমাচারের শিক্ষায় প্রাণকে মানে নিজেকে, যে কেউ নিজেকে অস্বীকার করে মানে প্রাণকে অস্বীকার করে। সুসমাচারের শিক্ষায় নিজেকে অস্বীকার করতে বলা হয়েছে, কিন্তু চিঠিগুলোর শিক্ষায় আমাদের আত্মার যত্ন নিতে হবে। শুরু থেকে যেটা বলছিলাম,
আমাদের কনসার্ন হতে হবে আমাদের আত্মার জন্য। শুধু তাই নয়, আত্মায় যত্ন নিয়ে আত্মায় চলতে হবে, আত্মায় কাজ করতে হবে এবং আত্মায় প্রার্থনা করতে হবে। তাহলে বোঝা গেল আত্মার প্রাণের মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। আচ্ছা, তো কনক্লুড করি, কি জিস্ট পেলাম আমরা? ঈশ্বর কি বললেন? দেখো, প্রাণকে অস্বীকার করো, ডিনাই ইয়োর সেলফ, নিজেকে অস্বীকার করো। আত্মাকে জাগাও, যে আত্মাকে তিনি নতুন সৃষ্টি করে দিয়েছেন তার সঙ্গে তুমি কোনো সংযোগ স্থাপনই করোনি। যবে থেকে প্রভুকে গ্রহণ করছি তারপর থেকে তুমি যেভাবে চলেছো, তোমার আত্মাটা অলমোস্ট ঠান্ডা মেলে গেছে। লেখা আছে ফ্যান দা ফ্লেম। তোমার অন্তরে যেটা দেওয়া আছে, তোমার আত্মার মধ্যে যে স্ফুলিঙ্গটা ঈশ্বর দিয়ে দিয়েছে নতুন সৃষ্টি করে, সেটাকে উদ্দীপিত করে। আত্মাকে জাগাও। কেন বলছি প্রাণকে অস্বীকার করো, আত্মাকে জাগাও? তার কারণ প্রাণেই অন্ধকারটা আছে, আর আত্মাতে লাইট, আলো। যে আলোর দ্বারা আমি দেখতে পাই, যে আলোর সাহায্যে ঈশ্বর আমাকে আমার অবস্থানটা দেখতে সাহায্য করেন, সেটা আমার আত্মাতে আছে। আমি নিজের জীবনে বহুবার অনেকভাবে স্টাডি করে, পড়াশোনা করে, জগতের পড়াশোনাও করেছি, বাইবেল নিয়েও নাড়াঘাটা করেছি, সব দিক থেকে দেখার চেষ্টা করেছি আমি আসলে কেমন। কখনো কখনো মনে হয়েছে আমি খুব একটা খারাপ নেই, কখনো কখনো মনে হয়েছে আমি তো ভালোই, কখনো কখনো মনে হয়েছে আমার প্যারামিটার গুলো ঠিক নয়, কখনো কখনো মনে হয়েছে আমি অনেকের থেকে ভালো, আমার থেকেও খারাপ অনেকে আছে। এই ডিজার্টমেন্ট গুলো কোত্থেকে এসছে আমার? সবগুলোই অ্যানালিসিস আমার প্রাণে হয়েছে, আমি প্রাণ দিয়ে করেছি। ফাইনালি বুঝতে পেরেছি এই কোনোটাই অ্যাকসেপ্টেবল। আমি যদি ভালো হয়ে থাকি আমি আমার প্রাণে ভালো হয়েছি, আমি যদি খারাপ হয়ে থাকি আমার প্রাণে খারাপ হয়েছি, আমি যদি কিছুটা ভালো কিছুটা খারাপ হই সেটাও আমার প্রাণে হয়েছে। কিন্তু আমার আত্মায় একটু ভালো একটু খারাপ, 100% ভালো। কেন? বিকজ দ্যাট ইজ নিউ ক্রিয়েশন। যিশু কি বলছেন? ঈশ্বরের বাক্য কি বলছে? আর দেখো সকলেই সকলেই নতুন হয়ে উঠেছে, এভরিথিং ইজ নিউ ক্রিয়েশন। তিনি আমার আত্মায় তার আত্মাকে দিয়ে দিয়েছেন যেন দুজনে একত্রে বাস করে, তারা মিঙ্গলড হবে, একটাই হবে। আর যারা প্রভুতে থাকে তারা প্রভুর সঙ্গে এক আত্মা হয়, ঠিক আছে, ইন ওয়ান স্পিরিট। প্রভু ধন্যবাদ দিই, আগামী গুড ফ্রাইডের দিন, শুক্রবার গুড ফ্রাইডে আছে, আমরা সাধারণত প্রভু আমাদের দেখাচ্ছেন, বিশেষ করে বড়দিন টড়দিন তো আমরা করি না, কারণ ওইদিকে কোনো বিষয় নেই। কিন্তু গুড ফ্রাইডে আর বড়দিনের মধ্যে পার্থক্য আছে তো, আছে? হ্যাঁ, কি পার্থক্য? বড়দিন হলো যিশুর জন্মদিন, গুড ফ্রাইডে হলো যিশুর মৃত্যুদিন, এটাই পার্থক্য। বড়দিনও একদিন ঘটেছিল পৃথিবীর বুকে, গুড ফ্রাইডেও একদিন ঘটেছিল পৃথিবীর বুকে, তাই তো? তাহলে সেই দিনটা পালন করবো কেন? হ্যাঁ, হ্যাঁ, বলছি আনন্দের দিন তাই পালন করবো, বড়দিনটা আনন্দের দিন না? খ্রিস্টানরা সারা পৃথিবী জুড়ে বড়দিন পালন করে, আনন্দের দিন না? প্রভু এসেছেন আমাদের মধ্যে, প্রভু 2000 বছর আগে এসে গেছেন। ঠিক একইভাবে তিনি মোর তরে ক্রুশে প্রাণ দিয়েছে, সেটাও 2000 বছর আগে চলে গেছে। তা প্রতিবার আমরা পালন করি কেন? ঈশ্বর দেখিয়েছেন একটা সামান্য পার্থক্য আছে, আসলে আমরা পালন করবো না। এই শুক্রবার দিন 9:30 1 ঘন্টার মতো একটা সার্ভিস রাখবো সকালবেলা, প্রভু দেখিয়ে দেবেন। মেবি পরবর্তীকালে আমরা তার বড় এই সমস্ত বিষয়ে যাবোই না। কিন্তু কেন 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 গুড ফ্রাইডে? আসলে গুড ফ্রাইডে আমাদের প্রত্যেক দিন, জানো, সকালে ঘুম থেকে উঠে এখন যখন বেঁচে আছি, বেঁচে আছি তো, দ্যাট ইজ গুড ফ্রাইডে। খ্রিস্ট আমার জন্য প্রাণ দিলেন বলে আমি আজকে সার্ভাইভ করছি। আমাদের জীবনের প্রত্যেকটা দিন আসলে গুড ফ্রাইডে। তাহলে গুড ফ্রাইডে দিয়ে ঈশ্বরের লক্ষ্য কি প্রভু চাইলে আমাদের সেটা দেখাবে। আসলে ঈশ্বরের পরিকল্পনা কি ছিল এর মধ্যে দিয়ে? আমরা একটা পার্ট নিয়ে সন্তুষ্ট হয়ে গেছি। হি ইজ দ্য রিডিমার, আমরা আমাদের জন্য মুক্তিদাতা। দেখো তোমাদের জন্য একজন মুক্তিদাতা জন্মেছেন, ওটাই আমাদের আনন্দ। আর সেই মুক্তিদাতা তার প্রাণ দিয়ে আমাদের প্রাণের মুক্তির মূল্য চুকিয়ে দিয়ে দেবে, ওইটাই স্মরণ করি, ওটাই আনন্দ থাকি। আর সারা জীবন প্রাণে চলি, মাংসে চলি,
নিজেদের মধ্যে আকচাকচি করি আর প্রভুর নামকে নিন্দিত করি। অনেকে বলবে না না, আমি কারোর সঙ্গে মিশি না, কারোর সঙ্গে কথা বলি না, আমার দ্বারা প্রভু কখনো নিন্দিত হয় না। বলছে তোমার দ্বারা প্রভু নিন্দিত হন তোমার কাছে। এটার মধ্যে দিয়ে প্রমাণ করে দেয় আমি কেন করি না। না আমি কোথাও মিশি না, কিছু কোথাও যাই না, কোথাও গেলে টেলে কি বলতে কি বলে ফেলবো, প্রভুর নাম নিতে হবে, আমি খুব সাবধানে চলি, পা মেপে মেপে চলি। তার থেকে বেশি মেলা মশার দরকার নেই, পাছে আমার মধ্যে দিয়ে খারাপ কিছু প্রকাশ হয়ে পড়ে আর প্রভু ছোট হয়ে যান। কারণ আমি সবসময় প্রভুকে কিভাবে সন্তুষ্ট করবো সেই চেষ্টা করি, আর সন্তুষ্ট করতে গিয়ে কি করেছি, প্রভুর দেওয়া সেই তালন্ত আমি মাটির নিচে পুঁতে রেখেছি। আর একদিন প্রভু এসে বললেন, খুব ভালো, সোনা ছেলে আমার, সোনা মেয়ে আমার, দাও বাবা আমার তালন্তটা দিয়ে দাও, বলবেন তো? হ্যাঁ, কি বলবেন? দুষ্ট অলস দাস। ভালো লাগবে তো শুনতে? প্রভু ধন্যবাদ হোক, প্রার্থনা করি মঙ্গলময় প্রভু তোমায় ধন্যবাদ দিই, তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। হ্যাঁ প্রভু, আরো একটা দিন তুমি আমাদের সঙ্গে কথা বললে প্রভু, তুমি আমাদেরকে প্রকৃতই ভালোবাসো। শুধু ভালোবাসো বলাটা ভুল প্রভু, সত্যি তো ভালো তো বাসোই, তুমি পৃথিবীর সব মানুষকেই ভালোবাসো, সব প্রাণীকে ভালোবাসো দাদা, তোমার সমস্ত সৃষ্টিকেই তুমি ভালোবাসো, কিন্তু ফাইনালি সবকিছুর মূলে তুমি মানুষকে রেখেছো, কেন্দ্রে মানুষকে রেখেছো। আমরা এটা বুঝতেই পারি না প্রভু। তাই তোমাকে আর একবার ধন্যবাদ দিই প্রভু আমাদের জন্য, তুমি যে পরিকল্পনাটা সম্পন্ন করেছো, করে ফেলেছো, তার জন্য প্রভু। তার একটা ঝলকানি আমাদেরকে একটু বুঝতে দাও প্রভু, একটু জানতে দাও। কারণ যখন তুমি ফিরে আসবে তখন তোমার সঙ্গে থাকার যেন যোগ্য হয়ে উঠতে পারি প্রভু। অলরেডি তুমি সেই কাজ করে চলেছো, বিভিন্নভাবে আমাদেরকে প্রস্তুত করছো, শেখাচ্ছ। হতে পারে আমরা সবাই সমানভাবে এগোতে পারিনি প্রভু, কিন্তু কাউকে তুমি ছেড়ে দাওনি, কাউকে ছেড়ে দাওনি প্রভু, তুমি প্রত্যেককে নিয়ে চলছো। কারণ তুমি ঈশ্বর, তুমি কনফিডেন্ট। তোমার শিষ্যরা যখন বলেছিল যে ধনীর পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কেমন দুষ্কর, কম্পেয়ার টু সুচের ফুটো দিয়ে উঠে ঢুকে যাওয়া সহজ, তখন শিষ্যরা অবাক হয়ে বলেছিল তাহলে কি কার পক্ষে ঈশ্বরের রাজ্যে যাওয়া সম্ভব? তুমি বলেছিলে মানুষের পক্ষে যাওয়া অসাধ্য, ঈশ্বরের পক্ষে তা সাধ্য। হ্যাঁ প্রভু, আমরা আমাদের আশেপাশে ডান দিক বাঁ দিকে সবাইকে দেখি, অনেককে দেখি, অনেক ভাবে অনেক কিছু ভাবি প্রভু, কিন্তু তুমি নিয়ে চলেছো। আর তুমি বলেছো আমি যা শুরু করেছি শেষ দিনে তা সম্পন্ন করবো। প্রভু তোমায় ধন্যবাদ দিই, তুমি তোমার কাজ করছো, করো। আমাদেরকে আরেকটু বুঝতে সাহায্য করো, যেন আমরা প্রকৃতই তোমাকে কোঅপারেট করতে পারি, তোমার সঙ্গে কোঅর্ডিনেশনে থাকতে পারি, তোমার সঙ্গে সমন্বয় রেখে চলতে পারি, সম্পূর্ণ সহযোগিতা করতে পারি, যাতে তোমার প্রকৃত ইচ্ছা আমাদের জীবনে দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়। সমস্ত গৌরব তোমার হোক, যিশু নামে প্রার্থনা চাই, আমেন।